গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন দয়া করে ইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ যারা গেল ওই মদিনায় হইল ভাগ্যবান যারা গেল ওই মদিনায় হইল ভাগ্য পাবে তার নবীজির সুপারিশ পাবে তারা হাসরের ময়দান নবীজি আল্লাহ আল্লাহ বাইরে হরেনে একটু সাউন্ড দাও হরেনে সাউন্ড দাও হরেন ইল্লাহু আল্লাহ আল্লাহ স্পিকারটা একটু কমাও না আর একটু কমাও ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পিকারটা একটু কমাও কয়বার কইলাম সকলে মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করবো এই জন্যে যে পরওয়ারদিগার আলম মেহেরবানি করে আজ জানুয়ারি মাসের 17 তারিখ 2025 সালে রোজ শুক্রবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম থানাধীন মধ্য অষ্টগ্রাম সোনাইদিঘির পূর্বপাড়া যুব সংঘ প্রবাসীদের উদ্যোগে দশম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন 2025-এ আমাদেরকে আসার উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। বাবা গলা দরতাস একটু ঠিক করে দাও, কষ্ট দিও না বাবা। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কন্ডারি নবী শাফাতের কন্ডারি নবী
হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত 10তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফ মধ্য অষ্টগ্রাম সাহেব বাড়ির বর্তমান গদিনশীন পীর সাহেব কেবলা, পীর তরিকত, रहनुमाए शरीयत, मुनाजिर अहले सुन्नत, मुजाहिद दीन व मिल्लत हजरत अल्लामा हजरत मौलाना सैयद जहूरुल इस्लाम जुएल साहेब मद्दजिल्लाहुल आली बारकल्लाहु फी हयातिही। उच्च आवाज़े पढ़ी अल्लाहुम्मा आमीन। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ৩ নং অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব সৈয়দ ফৈয়াজ হাসান বাবু সাহেব, প্রধান বক্তা হিসেবে আজকের মাহফিলে যিনি আলোচনা পেশ করেছেন ব্রহ্মপাড়া জামে মসজিদের কাস্তুলের সম্মানিত পেশ ইমাম জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম জহুরি সাহেব, আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা কলিম উদ্দিন সাহেব, হযরত মাওলানা ডালিম হোসাইন আহমদ আল কাদরি সাহেব, মাহফিল পরিচালনা করছেন জনাব মোহাম্মদ আনাস আলী সাহেব, প্রাক্তন মেম্বার ৭ নং ওয়ার্ড। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, আমি আলোচনা করার নিয়তে কুরআনুল কারীমের সূরা ওয়াকিয়া থেকে কিছু আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আমার উদ্দেশ্য হলো আজ আমরা একটু হাসরের ময়দানে যাব, মানসিকভাবে। এই দুনিয়া মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বহু আগে, কিন্তু সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত মখলুকাত, আল্লাহ তাআলা আল্লাহর তামাম সৃষ্টি জগতের মধ্যে, শুধু পৃথিবী না, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যত মখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন এবং পাঠাইছেন, হাসরের ময়দান হলো এমন একটা জায়গা, এমন একটা দিন, ওই জায়গায় এই সমস্ত মখলুকাত একসাথে উপস্থিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে পশুদের বিচার হবে, মানুষের বিচার হবে, জিন জাতির বিচার হবে। মানুষ আর জিন জাতি ছাড়া অন্যদের বিচার হবে একরকম, আর মানুষ আর জিন জাতির বিচার হবে 3 রকম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা আরো একবার বুঝবেন, এটা একটু মনের মধ্যে গাঁথেন, এটা আমাদের পুরো বয়ানে লাগবে কথাটা। আরেকবার বলছি, হাসরের ময়দানে 18,000 মখলুকাতের মধ্যে মহান রব্বুল আলামিনের মানব জাতি এবং জিন জাতি, এই 2 দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা বিচার করবেন একরকম। মানব জাতি আর জিন জাতিরে আল্লাহ বিচার করবেন 3 রকম। জোরে পড়েন না সুবহানাল্লাহ।
এক রকম আর তিন রকমের মধ্যে আজকের বয়ান। মাইকটা কথার পরে শীষ দেয়, বাবা তুমি শোনো নি, মাইক মাইক স্পিকার না। দয়াল নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, হাসরের দিনে আমার রব্বুল আলামিন পশুদের বিচার করবেন এমন ভাবে, দুনিয়াতে যে দুর্বল পশুটা উপরে সবল পশু আক্রমণ করে, এরকম হয় না? যে পশু একটু বেশি শক্তিশালী, যেমন গরু দিয়া যদি বুঝায়, বেশি শক্তিশালী গরু হইলে অনেক সময় আরেক গরুরে গুতায়, গুতায় না? মুরগির মধ্যে বেশি শক্তিশালী হইলে আরেকটা দৌড়ে গিয়ে ঠোকর দিয়ে লয়ে পড়ে। তো দুনিয়ার জমিনে যেসব পশুরাও গায়ের জোরের কারণে অন্য পশুর উপরে, পশু তো আর জুলুম বুঝে না, ওদের তো ওই জ্ঞান নাই, আল্লাহ ওই জ্ঞান দেয় নাই। তো দেখা গেছে এই সবল পশু যদি দুর্বল পশুর উপরে একটু বেশি জোর খাটায়, হাসরের ময়দানে আল্লাহ দুর্বল পশুকে সবল পশুর মতো শক্তি দিবেন, দুর্বল পশুটা সেদিন সবল পশুর মতো শক্তিশালী হয়ে, দুনিয়ার সবল পশুটা সেদিন দুর্বল পশু হবে। দুনিয়ার এই গরু যেমনে হেরা গুতা দিছিল, হাসরের ময়দানে আল্লাহ ওই দুর্বলটারে সবল বানায় কইব, তুই এবার দে গুতা। সুবহানাল্লাহ কর। দিলে সমান সমান, তারপর আল্লাহ বলবেন কুন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। ওই পশুগুলো জমিনের সাথে মিশে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো পশুদের বিচার। মানুষ আর জিন জাতির বিচার কয় রকম? জোরে বলেন কয় রকম? হাসরের ময়দানে বিচার শেষ করে একবারে জান্নাতে নিব। আর তিন রকম, তিন গ্রুপের কার কোন দিকে পথ, কার কোন দিকে মত, কার কোন দিকে রাস্তা, কার কোথায় ঠিকানা, এটা যাই না। আজকে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা যদি ওই পর্যন্ত ধৈর্য ধারণ করেন, একটা কথাও নিজের থেকে বলবো না, কোরআন শরীফ থেকে বলবো। হাদিস বললে অনেকে আমাদের সাথে দ্বিমত পোষণ করে, অনেকে হাদিস বললে হেগো পক্ষে গেলেই কয় আল হাদিস, আর হেগো পক্ষে না গেলেই কয় জাল হাদিস বলে, আছে না? এই জন্য কোরআন শরীফ কমু, জাল বলার কোনো সুযোগ নাই। কোরআনুল কারীমের সিরিয়ালে 56 নম্বর সূরা হচ্ছে সূরা ওয়াকিয়া। ওয়াকিয়া হচ্ছে এমন একটা ঘটনা যেটা ঘটবই, এটার অর্থ এমন একটা ঘটনা যেটা ঘটবেই। যদি বইয়ের ভাষায় আরেকটু সুন্দর করে বলি তাহলে হবে সুনিশ্চিত ঘটনা, হবেই হবে। এই সূরার ফজিলত সম্পর্কে নবী বলেন, পৃথিবীতে কেউ যদি মাগরিবের নামাজের পরে প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, মরণ পর্যন্ত এই অভ্যাস যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি দুনিয়ার হায়াতে জিন্দেগিতে কখনোই রিজিকের অভাবগ্রস্ত হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 7 নম্বর আয়াতে কারিমা থেকে হাসরের ময়দানে মানুষ এবং জিন জাতির অবস্থা বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাসরের দিনে, মুসিবতের দিনে, বিচারের দিনে আমি রব্বুল আলামিন মানব এবং জিন জাতিদেরকে 3 ভাগে বিভক্ত করব। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ?
আল্লাহ বলেন আমি 3 ভাগে বিভক্ত করব। এক ভাগ হলো ফাসহাবুল মাইমানা, প্রথম ভাগ হলো ডান দিকের ভাগ, ডান দিকের ভাগ, ডান দিকের ভাগ। মা আসহাবুল মাইমানা, জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সেদিন যারা ডান দিকের দলে দলভুক্ত হবে, ডান দিকের বন্টনে সেদিন যারা ডান দিকে থাকবে, আমার আল্লাহ বলেন আমি রবের কুদরতের দৃষ্টিতে তারা বড়ই ভাগ্যবান। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমানুর নবী রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, নবী গো, ও রাহমাতুল্লিল আলামিন, হাসরের ময়দানে রব্বুল আলামিন ডান দিকের যেই দলের কথা বললেন, হুজুর ডান দিকের দলটা কিসের ডান দিক? কোন ডান দিক? মানুষের নিজের ডান দিক নাকি কোন জিনিসের ডান দিক? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন হাসরের ময়দানে যেই ডান দিকের কথা আমার আল্লাহ বলেছেন, ওই ডান দিক হলো আরশ আজিমের ডান দিক। জোরে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আরশ আজিমের ডান দিকে যারা থাকবে তারা বড়ই ভাগ্যবান। আল্লাহু আকবার। হে মালিক, ওই কঠিন হাসরের দিনে আমাদেরকে তোমার আরশ আজিমের ডান পাশে জায়গা দিও। জোরে বলেন আমিন। হাসরের ময়দানে মানুষের জিন জাতির আল্লাহ কয় ভাগ করবেন? কথা বলতে হবে, সবাই বলতে হবে। আজকে কথা কন না আর কি, সেদিন আপনিও সেখানে দাঁড়ানো থাকবেন। আল্লাহ 3টা ভাগ করবেন, সেদিন আপনিও সেখানে দাঁড়ানো থাকবেন। যে কোনো একদিকে হতে পারে। রব্বুল আলামিন বলেন ফাসহাবুল মাইমানা, একটা ভাগ হবে ডান দিকের ভাগ। মা আসহাবুল মাইমানা, আল্লাহ কয় ডান দিকের ভাগটা হবে বড় সৌভাগ্যবান, বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। দ্বিতীয় নম্বরের ভাগ হবে ওয়া আসহাবুল মাশআমা, 2 নম্বরের ভাগ হবে বাম দিকের ভাগ, আরশ আজিমের বাম দিকের ভাগ। আল্লাহ কয় মা আসহাবুল মাশআমা, ওই বাম দিকের ভাগ, বাম দিকের দলে যারা থাকবে, আল্লাহ কয় আমি রবের দৃষ্টিতে তারা বড়ই দুর্ভাগা, তারা বড়ই অভাগা, তারা বড়ই মুসিবতগ্রস্ত। কেননা আরশে আজিমের বাম পাশে আমার আল্লাহ জাহান্নামকে হাজির রাখবেন। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে যত দল, হাসরে কয় দল? জোরে কর, কথা বলেন না কেন আপনারা? হাসরে কয় দল? এইদিকে কি কথাটা বন্ধ করেন যায় না? এখন কেউ নাই? আজব ব্যাপার। থাক থাক থাক, সবাই কথা কয় না। কেডা কথা কয়? কেডা হেতে কই? লাইরাদের হেতে হেতার লগে কথা কইতো কেডা রে? কইতে কই। আর যদি কথা কইছো তুমি আজকে দেখো, যে কথাটা বলতেছিলাম রে বাবা, মহান রব্বুল আলামিন বলেন দুনিয়াতে মানুষ আর জিন জাতি যত দলেই দলভুক্ত হোক না কেন, হাসরের ময়দানে আমি আল্লাহ 3 ভাগে ভাগ করব। এক হলো আরশ আজিমের ডান দিকে কিছু মানুষের জায়গা দিব। দ্বিতীয় দলের আমি আল্লাহ আরশ আজিমের বাম দিকে রাখবো।
আরশ আজিমের ডান দিকে যারা থাকবে আল্লাহ নিজে কয় তারা বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ফরিয়াদ করি মালিক, ওই মুসিবতের দিনে হাসরের ময়দানে আমাদেরকে আরশ আজিমের ডান পাশে জায়গা দিয়েন। জোরে কন আমিন, আর জোরে কন আমিন। আল্লাহ কয় আরশ আজিমের বাম পাশে যারা থাকবে তারা বড় দুর্ভাগা। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াসাবিকুন আস-সাবিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়াসাবিকুন, কিছু মানুষ থাকবে সামনে, কিছু জিন জাতি থাকবে সামনে, আমি রব্বুল ইজ্জতের সামনে। সুবহানাল্লাহ। আজকে স্টেজে আমার ডান পাশে লোক আছে, আজকের স্টেজে আমার বাম পাশে লোক আছে, আজকের স্টেজে আমার সামনে প্যান্ডেলে আপনারা লোক আছেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে মহান রব্বুল ইজ্জত আরশ আজিমের ডান পাশে একদল মানুষ রাখবেন, আরশ আজিমের বাম পাশে আরেক দল মানুষ রাখবেন, এবং আরশ আজিম দুই পাশে লোক রাখার পরে আল্লাহ বলছেন ওয়াসাবিকুন, অগ্রবর্তীরা সামনে কিছু লোক থাকবে। সাহাবায়ে কেরাম বললেন হুজুর এরা কারা? আমার নবী বলেন এরা হলেন নবী, এরা হলেন রাসূল, এরা হলেন শহীদ, এরা হলেন সিদ্দিক, আর এরা হলেন ওলি আল্লাহরা। এই 5 শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ খুদ নিজের সামনে হাসরের ময়দানে জায়গা দিবেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। 5 শ্রেণীর মানুষ আমার আল্লাহ তার সামনে জায়গা দিবেন। নবী, রাসূল, শহীদ, সিদ্দিক এবং ওলি আল্লাহরা। আল্লাহ কয় ওয়াসাবিকুন আস-সাবিকুন। রব্বুল আলামিন কয় একদল থাকবে সামনে, যারা সামনে থাকবে তারা তো সামনেই থাকবে, যারা আগে থাকবে তারা তো আগেই থাকবে। সুবহানাল্লাহ। আগে থাকবে বললেই তো বোঝা যায় আগে, কিন্তু আল্লাহ কয় ওয়াসাবিকুন, যারা অগ্রবর্তী, যারা আগে, যারা সামনে জায়গা পাবে। ওয়াসাবিকুন আস-সাবিকুন, আল্লাহ কয় তারাই তো আগে, তারাই তো আগে, তারাই তো আগে। সাহাবায়ে কেরাম বললেন হুজুর যারা আগে তারা আগে কথাটার অর্থটা কি? আমার নবী বলেন কথার অর্থ হলো সেদিন যারা রবের সামনে থাকবে এরাই সবার আগে আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বলেন এরা হলো ওই সমস্ত মানুষ, এরা হলো ওই সমস্ত জিন, এরা হলো ওই সমস্ত বান্দা বান্দি যারা আমি আল্লাহর নৈকট্য লাভ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য তৎকালীন যুগে পেয়েছেন নবীরা, আল্লাহর নৈকট্য পেয়েছেন রাসূলরা, আল্লাহর নৈকট্য পেয়েছেন শহীদেরা, আল্লাহর নৈকট্য পেয়েছেন সিদ্দিকেরা, আল্লাহর নৈকট্য পেয়েছেন আল্লাহর ওলিরা। হাদিসে কুদসি প্রমাণ, হাদিসে কুদসি প্রমাণ। রব্বুল ইজ্জত হাদিসে কুদসি মুবারকের মধ্যে বলেন দুনিয়ায় যারা ঠিকমতো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই 3 শ্রেণীর আমলগুলি দুনিয়ার যেই মানুষ, যে ব্যক্তিরা এই তিন প্রকারের আমল দুনিয়ার যে মানুষ ঠিকমতো করে ওই মানুষ আমি আল্লাহর নৈকট্য লাভ করে। আর যে ব্যক্তি দুনিয়ায় এর চাইতে বাড়ায়া অত্যধিক পরিমাণে নফল ইবাদত করে ওই ব্যক্তি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করে। আমরা নামাজ আদায় করি,
ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল করি, কিন্তু যথাযথভাবে করতে পারি না, যেমন ভাবে করা দরকার তেমন ভাবে করতে পারি না। এই জন্য আমরা আল্লাহর নৈকট্য পাই না। ঠিক না? নামাজও পড়ি মিসাও কই, নামাজও পড়ি ঘুষও খাই, নামাজও পড়ি সুদও খাই, আছে না নাই? কারণ আমরা যথাযথভাবে রব্বুল আলামিনের ফরজ ওয়াজিব এবং সুন্নাতে মুআক্কাদা ইবাদতগুলি যথাযথভাবে আমরা আদায় করতে পারি না, আমল করতে পারি না। এই জন্য আল্লাহর নৈকট্য পাই না। যদি পারতাম, আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আমি আল্লাহ যে বান্দার জন্য দিছি, নামাজ হলো এমন একটা ইবাদত, যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি কখনোই মন্দ কাজ খারাপ কাজে অংশগ্রহণ করবে না। যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তির দ্বারা কখনোই খারাপ কাজ হবে না। কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের দেশে মসজিদের সামনের কাতারে যারা নামাজ পড়ে এদের মধ্যে বহু মানুষ আছে সুযোগ পাইলে মসজিদে আগুন লাগায়া দেয়। ঠিক কিনা বলেন? এদের মধ্যে বহু মানুষ আছে সুযোগ পাইলে কুরআনুল কারীমে আগুন লাগাইয়া দেয়। ঠিক কিনা? ওই মুর্শিদপুর পাঁচকল্লি টুপি মাথায় পড়ে আগুন দিল খোদার ঘরে, আগুন জ্বালায় আল কোরআনে, ওরে আগুন জ্বালায় আল কোরআনে, এরাই আসল ইমান চোর। ঠিক কিনা? আসল ইমান চোর। এরা মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, যেই কথা থেকে এই দিকে গেলাম রে বাবা, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল যেইভাবে যথাযথভাবে করা দরকার আমরা সেইভাবে করতে পারি না, যার কারণে নামাজও পড়ি, গুনাহও ছাড়তে পারি না। কিন্তু যথাযথভাবে আমল করেন ওলি আল্লাহরা। ঠিক কিনা? দেখেন ওলি আল্লাহরা যথাযথভাবে আমল করেন। শাহপরান বাবায়, শাহজালাল বাবায়, আল্লাহর ওলিরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই দেশে তাশরীফ আনলেন, সঙ্গে করে কোটি কোটি টাকা নিয়ে আসেন নাই, অনেক বেশি সম্পদ পাচার করে আসেন নাই। এমনকি এই দেশে এসেও তারা নিজেদের জন্য অনেক বেশি পরিমাণে সম্পদের কিছু জমান নাই। এরা এই দেশে এসে ইসলামের প্রচার করেছেন। জীবনে কোনোদিন শাহজালাল বাবা গুনাহ করছে এমন বর্ণনা কারো জানা আসেনি? জানা নাই। তিনি নামাজ পড়তেন, আমিও নামাজ পড়ি, আমার দ্বারা ডেইলি গুনাহ হয়। ঠিক না? আমার দ্বারা প্রতিদিনই গুনাহ হয়। ওলি আল্লাহদের দ্বারা গুনাহ হয় না, তারা গুনাহে লিপ্ত হয় না, গুনাহের মধ্যে কদম দেয় না। এই জন্য আমার আল্লাহ কয়, সেদিন আমি রবের সামনে আরশে আজিমের ডান পাশে একদল, বাম পাশে আর একদল, আমি রবের খুদ সামনে একদল, আমার সামনে যেই দল থাকবে আল্লাহ কয় ওই দলের ব্যাপারে আল্লাহ কয় এরাই হবে অগ্রবর্তী, এরাই হবে জান্নাতি। উলাইকাল মুকাররাবুন, আল্লাহ কয় এরা হলো আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা বান্দি। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার সামনে যারা থাকবে এদেরকে আগে ফি জান্নাতিন নাঈম, রব্বুল আলামিন কয় আমি আল্লাহ এদেরকে জান্নাতে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। এদেরকে জান্নাতে পাঠাবো। জান্নাত আরবি শব্দ, জান্নাতের বাংলা অর্থ হইল বাগান। বাগানে পাঠাবো, এমন একটা বাগান যেই বাগানটা আল্লাহ কয় নাঈম, নিয়ামতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ।
এমন একটা জান্নাতে পাঠাবো যেই জান্নাতটা নেয়ামতে পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। মহান রব্বুল আলামিন বলেন ওই জান্নাতে আমি আল্লাহ তাদেরকে পাঠাবো সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্য থেকে বেশি যাবে। সুবহানাল্লাহ। মানে পূর্ববর্তীদের মধ্য থেকে সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্য থেকে অধিকাংশ আমি জান্নাতে পাঠাবো। ওয়া কালিলুম মিনাল আখিরিন, এবং শেষের এবং পরবর্তীদের মধ্য থেকে শেষের দিকের ব্যক্তিদের মধ্য থেকে আমি আল্লাহ অল্প সংখ্যক জান্নাতে পাঠাবো। আগের মানুষ বেশি জান্নাতে যাইব, পরের মানুষ কম জান্নাতে যাইব। সাহাবা কেরাম শুইনা কলিজার মধ্যে সিপ দিছে। আয় হায়, আমরা তো দুনিয়ায় উম্মতের মধ্যে শেষ নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, পরে আইছি দুনিয়াত আমরা নি পরিমাণে কম যাই। এই চিন্তায় সাহাবায়ে কেরাম দুই চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, এ সাহাবীরা দুই চোখের পানি ছেড়ে কাঁদো কেন? রব্বুল ইজ্জত তো তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। সাহাবীরা বলেন হুজুর, আল্লাহ যেন বললেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, সেদিন পূর্ববর্তীদের মধ্য থেকে বেশি পরিমাণে জান্নাতে যাবে, অর্থাৎ আগের মানুষ বেশি জান্নাতে যাইব। ওয়া কালিলুম মিনাল আখিরিন, শেষের মানুষ কম জান্নাতে যাইব। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শেষের মানুষ, শেষের উম্মত, তাইলে আমাদের পরিমাণ কি কম হবে নাকি? আমরা কি কম পরিমাণে জান্নাতে যাইব নাকি? যদি কম হয় হুজুর, আমরা তো নিজেদের আমল লইয়া নিজেরা বড় চিন্তায় পড়ে গেলাম, কেমনে জান্নাতে যাব, কিভাবে জান্নাতে যাব। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবীরা রে, কান্নার কিছু নাই। দুনিয়াতে আসার দিক থেকে আমি এবং আমার উম্মত হলাম শেষে, কিন্তু সৃষ্টির দিক থেকে আমি এবং আমার উম্মত হইলাম আগে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় আসার কথা বিচার করে বলেন নাই সুল্লাতুম মিনাল আউয়ালিন, বরং আল্লাহ আমাদের সৃষ্টির কথা বিচার বিবেচনা করে বলেছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্বে যাদেরকে আমি আল্লাহ বানাইছি, আগে যাদেরকে আমি আল্লাহ বানাইছি, তাদের মধ্য থেকে বেশি পরিমাণে জান্নাতে যাবে। নবী বলেন তার প্রমাণ হলো হাসরের ময়দানে সমস্ত নবীদের উম্মত, কাফের বেঈমান সহ মানব এবং জিন জাতির কাতার হবে 120 কাতার, আর তার মধ্যে আমি নবীর উম্মতের কাতার হবে 80 কাতার। এই 80 কাতারের ভিতরে একজন রেও জাহান্নামে রাইখা আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। একজনেরও জান্নাতে না নিয়া একজন অবশিষ্ট থাকতে, হাসরের ময়দানে অবশিষ্ট থাকতে, একজন ব্যক্তি জাহান্নামে থাকতে, নবী বলেন আমি হাসর থেকে জান্নাতে কদম দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জন্য আল্লাহ বলছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, এই জন্য আমার রব্বুল আলামিন বলেছেন পূর্ববর্তীদের মধ্য থেকে বেশি পরিমাণে যাবে জান্নাতে। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে বলেন। মজার কথায় আসতেছি, এই আয়াতগুলো এক একটা আয়াতের বিস্তারিত আলোচনা করলে অনেক লম্বা হবে। আমি সংক্ষেপে বের হয়ে যাচ্ছি, কারণ এটার আলোচনা গত একদিন আগে আমি 19 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছি। এখন পিছন থেকে ধরতে হয়েছে, কারণ আমি 20 নম্বর থেকে ধরলে পিছনের কথা না বললে বুঝতেন না, বুঝতে পারছেন তো? এই জন্য আমি শুধু টাচ দিয়ে যাইতেছি। আপনারা কি বিরক্ত হইতেছেন? কোরআন শরীফ শোনেন বাবা, বিরক্ত হইেন না, একটু সময় দেন। ইনশাআল্লাহুল আজিজ, আজ কারা জান্নাতি কারা জাহান্নামী, কাদের অবস্থা কি হবে, পুরোপুরি ফাইনাল ডিসিশন আল্লাহর কোরআন থেকে নিয়েই বাড়িতে যাব। আল্লাহ তৌফিক দেন। জোরে বলেন আমিন। তাহলে প্রথমে আমরা নিশ্চিত হইলাম
যে নবীর উম্মতের খাতায় নাম লেখাইয়া মৃত্যুবরণ করতে পারবে ওই ব্যক্তির জন্য রাহমাতুল লিল আলামিন সুপারিশ করে হলেও তারে জান্নাতে নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এবার রব্বুল আলামিন বলেন আমি আমার সামনের লোকগুলাকে জান্নাতে পাঠায় দিব। সামনের লোকগুলা জান্নাতে যাবে, আর শাজিমের ডান পাশের লোকগুলাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার আর শাজিমের ডান পাশে কারা, বাম পাশে কারা? এক হাদিসে মুবারকে আসলো আর শাজিমের ডান পাশে হলেন তারা আদম নবীর দেহ মুবারকের ডান পাশ থেকে আল্লাহ যাদেরকে বের করেছেন জমিনে, এরা থাকবে ডান পাশে। আরো একটা হাদিস মুবারকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের বর্ণনা আসলো। নবী বলেন হাশরের ময়দানে যাদেরকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন তাদেরকে আরশে আজিমের ডান পাশে আমার আল্লাহ জায়গা দিবেন। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ ডান পাশে আমলনামা, ডান হাতে আমলনামা দিবেন এদেরকে আরশে আজিমের ডান পাশে জায়গা দিবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এরাও নেককার, এরাও আবেদ, এরাও সালেহ, এদের মধ্যে গুনাহগার এরাও থাকবে, কিন্তু ইমানদাররা থাকবে আরশে আজিমের ডান পাশে। এদের আমলনামা আসবে ডান হাতে। আরশে আজিমের বাম পাশে থাকবে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণী। আরশে আজিমের বাম পাশে থাকবে দুই শ্রেণীর মানুষ এবং জিন। এক শ্রেণী হইল কাফের, আর এক শ্রেণী হইল দেখতে মুসলমান লাগে কিন্তু আসলে মুনাফিক। ঠিক কিনা বলো? অষ্টগ্রাম নাই? না না, নাই নাই নাই। মুনাফিক আছে। মাস্তানি আজকে কইরালো হাশরের ময়দানের মাস্তানি আমাদের কথা বলেন ঠিক কিনা? আজকে মাস্তানি তোরা কইরালো হাশরের ময়দানের মাস্তানি ইনশাআল্লাহুল আজিজ আমাদের কেমন? আপনি কেন বলছেন খাইতেন? এটা খাওয়ার জায়গা? আজব ব্যাপার। তারা ইয়ে দাও, দুটা পরোটা দাও, ডিম ভেজে দাও, লগে ডাইল ভাজি দিও, ডাইল বাড়ায়া দিও। তারা খাওয়ায় নাই? খাওয়াইলো খাওয়াইলো, লয়ে যাও লয়ে যাও লয়ে যাও। আমি তো চিন্তা করতেছি কদ্দুর পরে পরে কি তার জন্য একটা গন্ধ হয়, কি জানি খাইতেছি। কি খায়? হ্যাঁ, ভুট্টা নি? পপকর্ন খাইতে আছে হেবেড়া। আহারে খাওয়ানোর জায়গা রে। এবেড়া যে মাহফিলে যায় হে মাহফিলে আমার দমক খায়। বুঝে না বেড়া? না, আলেম মানুষ যদি এই সাধারণ মানুষ এরা বই রয়েছে, এই যে সাধারণ লোকজন মুরব্বী বই রয়েছে, হেরার দ্বারা তো এগুলি হয় না, হেমিয়ার দ্বারা এটা হইতেছে কি লিখে এটা বুঝতেছি না। আচ্ছা যাক, আল্লাহ হেদায়েত নসিব করুক, বুঝার তৌফিক দেখ। জোরে কোন আমিন। তারে আসলে মাহফিল কমিটি কোনো ভাত খাওয়ায় নাই, নিয়ে ভাত খাবো। হুজুর ওয়াজ করছে না, ক্ষুধা তো লাগছে, রাইত তো অনেক হইছে, 11টা বেজে গেছে প্রায়। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখি নাই, সেই কারণে রোজ হাশরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম, যে কথাটা বলছিলাম, হাশরের ময়দানে
আরশ আজিমের বাম পাশে যারা থাকবে তাদের মধ্যে দুইটা দল, এক হলো কাফের আর এক হলো মুনাফিক। নবী রাহমাতুল লিল আলামিন দু চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে বলেছেন, উম্মত রে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানটারে খালেস রাখিও, ঈমানটারে মজবুত রাখিও, ঈমানটাকে খাঁটি করিও। কেননা ঈমানে বেজাল নিয়ে কবরে আইসো না। তোমার ঈমান যদি মজবুত হয়, আমল যদি পরিমাণে কম হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী তোমার জন্য গ্যারান্টি দিয়ে যাই, ইয়াকফিকাল আমালুল কলিল, আমল কম হলেও ঈমান মজবুত থাকলে আমি নবী গ্যারান্টি দিলাম তোমার নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমল কম হলেও নবী বলেন ঈমানকে মজবুত রাখো। ঈমান, আমাদের দেশে তো ঈমানের বাজারে গন্ডগোল চলতেছে, ঠিক কিনা বলেন? কেউ কেউ নবী বলে হের মতন, আরে বেকুব। হাসরের ময়দানে সমস্ত মানুষ আর জিন জাতির আল্লাহ তিন ভাগে ভাগ করবেন। আর সাজিমের ডান পাশে রাখবেন ঈমানদারদেরকে, নেক আমল কম বেশি ওয়ালাদেরকে। আর সাজিমের বাম পাশে রাখবেন কাফের আর মুনাফিকদেরকে। আল্লাহর সামনে রাখবেন নবী, রাসূল, সিদ্দিক, শহীদ এবং ওলি আল্লাহদেরকে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করা হলো, নবী গো, ও নবী, ওই সময় আপনি কোন জায়গায় থাকবেন? আমার নবী বলেন, আমি নবী ওই সময় নবীদের দলের সামনে থাকবো না, ঈমানদার মুসলমানদের দলে ডান পাশে থাকবো না, গুনাহগার মুনাফিক এবং কাফেরদের দলে বাম পাশে থাকবো না। ওই সময় আমি নবীর আলাদা একটা অবস্থান হবে। আমার অবস্থান হলো রব্বুল আলামিনের আরশ আজিমের ছায়ায় আমি নবী সিজদা মোবারক লাগায়া আমার রবের দরবারে কাঁদতে থাকবো, রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। যেদিন আমি নাফসি নাফসি করব, যেদিন আমার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে, চিন্তায় আমি পেরেশান থাকবো, নবী বলেন ওই দিন আমি নবী আমার চিন্তা করব না, চিন্তা করব উম্মতের, কাঁদবো উম্মতের জন্য। আর যারা দুনিয়ায় নবীকে তাদের মতন বলে নবী নাকি তাদের মতো, নাউজুবিল্লাহ, আমি তাদেরকে বলতে চাই, শোনো, এ দুনিয়ায় নবীর সাথে কোন নবীর উপমা আল্লাহ দেয় নাই। এ দুনিয়ায় নবীর সাথে আল্লাহর কোন সৃষ্টির উপমা আল্লাহ দেয় নাই। খোদ রব্বুল আলামিন নবীকে কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত নবীকে কত মর্যাদা, কত মর্তবা দিয়েছেন। তুমি বলো নবী তোমার মতন আল্লাহ তোমারে কবে হেদায়েত দিবে? তুমি কবে হেদায়েতের মধ্যে আসবা? আরে হাসরের ময়দানের বিচারপতি থাকবেন রব্বুল আলামিন, আর হাসরের ময়দানের উকিলদের সভাপতি থাকবেন আমার নবী। আমার নবী সেদিন যা বলবেন আল্লাহ তাই করবেন। আমার নবী সেদিন যা বলবেন আল্লাহ তাই করবেন। বলবেন হুজুর নবীজি উকিলদের সভাপতি থাকবেন, তাইলে উকিল কারা? ওলি আল্লাহরা। সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা সুপারিশ করবে, আমার নবী সুপারিশ করবে। সেদিন নবী হবেন সুপারিশ করনেওয়ালা, ওলি আল্লাহরা হবেন সুপারিশ করনেওয়ালা, আর আমি গুনাহগার হইলাম সুপারিশ গ্রহণ করনেওয়ালা। আমি গুনাহগার হইলাম সুপারিশের ভিখারি কাঙ্গাল। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মতো নয়, আমি নবীর মতো না। নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে? কারো তুলনা চলতো না। সাহাবায়ে কেরাম একদিন, কথাটা মনে পড়ে গেছে যখন একটু বলবো। সাহাবায়ে কেরাম একদিন বসে বসে আদম নবীর প্রশংসা করলেন। তারা বলেন আদম নবীর কত সৌভাগ্য, আল্লাহ আদম নবীর সফিউল্লাহ বানাইছে। ইব্রাহিম নবীর কত সৌভাগ্য,
ইব্রাহিম নবীর আল্লাহ খলিলুল্লাহ বানাইছে। ঈসা নবীর কত সৌভাগ্য, আল্লাহ তারা রূহুল্লাহ বানাইছে। মুসা নবীর কত সৌভাগ্য, মুসা নবীরে আল্লাহ কালিমুল্লাহ বানাইছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন দা মেইন টাইম, এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন কোথা থেকে যেন হঠাৎ করে আমাদের মাঝে তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। নবী এসে আগের থেকে আমাদের কোনো কথা নবী শোনেন নাই, কিন্তু হঠাৎ করে এই মাত্র নবী আগমন করলেন। আগমন করার পরে নবী আমাদেরকে ডাইকা বলে, সাহাবীরা রে, আদম নবী শফিউল্লাহ তোমরা ঠিক বলেছ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ তাও ঠিক বলেছ, মুসা নবী কালিমুল্লাহ তাও অত্যন্ত সুন্দর বলেছ, ঈসা নবীর আল্লাহ রূহুল্লাহ বানাইছেন তাও সঠিক বলেছ, কিন্তু আলা সাবধান, আলা সাবধান, আলা সাবধান, ওয়া আনা হাবিবুল্লাহ, আমি নবী শফিউল্লাহ না, আমি নবী খলিলুল্লাহ না, আমি নবী কালিমুল্লাহ না, আমি নবী রূহুল্লাহ না, আমি নবী হইলাম হাবিবুল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী এই কথা বলার পরে নবী বলেন, শোনো, আদম নবী শফিউল্লাহ, কিন্তু হাসরের ময়দানে আদম নবী থাকবে আমি নবীর কদম মোবারকের নিচে। জোরে কর, সহিহ সনদের হাদিস। নবী বলছেন এরা সব থাকবে আমি নবীর কদম মোবারকের নিচে। আদম নবী আল্লাহর কাহারে সুরত থেকে বাঁচার জন্য আমি নবীর কদম মোবারকের নিচে আশ্রয় নিবে। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী আল্লাহর কাহারে সুরত থেকে বাঁচার জন্য, রব্বুল ইজ্জাতের রাগান্বিত অবস্থা থেকে বাঁচার জন্য সেদিন আমি নবীর কদম মোবারকের নিচে সমস্ত নবী রাসূলরা পানাহ নিবে। আরে বেয়াকল রে বেয়াকল, তুমি কেমনে নবীরে তোমার মতো বলো? নবীকে সেদিন হাসরের ময়দানে বিচারের জন্য আল্লাহ যখন হাসর বানাবেন, হাসরের ময়দানে সর্বপ্রথম রবের উদ্দেশ্যে কথা বলবো আমি। সেদিন হাসরের ময়দানে সর্বপ্রথম আমার কথাই আল্লাহ গ্রহণ করবেন। সেদিন সর্বপ্রথম সুপারিশ করব আমি নবী। আর আমার প্রথম সুপারিশ থেকে শেষ পর্যন্ত যতজনের জন্য যতবার আমি নবী সুপারিশ করব, আমার আল্লাহ ওয়াদা দিছেন সেদিন আমার প্রত্যেকটা সুপারিশ আমার আল্লাহ কবুল করবেন। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আরে আমি যদি ঈমান নিয়ে মারা যাই, আমি যদি ঈমান নিয়ে হাসরের ময়দানে ওঠার সুযোগ পাই, সেই দিন আমি সুপারিশ করার ক্ষমতা দয়া করে আল্লাহ যদি দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু সর্বপ্রথম আমি হইলাম আমার নবীর সুপারিশের কাঙ্গাল। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম শুধু আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবীর মর্যাদার কথা বলেছেন, তারা কেউ বলেন নাই ওই নবীদের মর্যাদা আমার নবীর চাইতে বেশি। এই কথা কোন সাহাবী বলেন নাই, কিংবা আমার নবীর সমান এই কথাটাও কোন সাহাবী বলেন নাই। কিন্তু আমার নবী আয়েশা তাদের কথার জবাব দিলেন, প্রতিবাদ করলেন। নবী বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী শফিউল্লাহ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ ঠিক, কিন্তু আলা সাবধান, আমার ব্যাপারে সাবধান। ওয়া আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর হাবিব। হাবিবুল্লাহর মর্যাদা কত জানো? হাবিবুল্লাহর মর্যাদা হইল হায়াত জিন্দেগিতে থাকা অবস্থায় রব্বুল আলামিন নিজে তার বাড়ির সশরীরে মেহমান বানায়। সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিনকে তুমি বলো তোমার মত? তো নবীরে তো আল্লাহ রজব মাসের, এই তো রজব মাস 26 তারিখ দিবাগত রাইতে আমার নবীরে মেরাজে নিছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? তুই জিয়া গুইরাই গাজা, ঠিক আছে না? যে তুমি যদি নবীর মতন হও বা নবী যদি তোমার মতন হয়, তাহলে নবীর আল্লাহ মেরাজে নিছে, তুইও যা মেরাজে গিয়ে ঘুরায়, তাহলে বুঝবো যে হ্যাঁ নবী তোর মতন। ব্যাক কলের দল। রব্বুল ইজ্জাত বলেন, আমি রব্বুল আলামিন আরশ আজিমের ডান পাশে যাদেরকে জায়গা দিব তারা বড়ই ভাগ্যবান।
সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কেমনে তারা ভাগ্যবান? নবী বলেন, তারা ভাগ্যবান হয়েছে এইভাবে, আরশ আজিমের ডান পাশে আল্লাহ যাদেরকে জায়গা দিবেন তাদের ডান হাতে আল্লাহ আমলনামা দিবেন এবং এরাই জান্নাতে যাবে প্রত্যেকটা ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাম পাশে যারা থাকবে মুসিবতগ্রস্ত, জাহান্নামের সামনে তাদেরকে আল্লাহ দাঁড় করাবে। এই জন্য আমার রব্বুল ইজ্জত বলেন, ডান পাশের লোকেদেরকে আর রবের সামনের লোকেদেরকে আমার আল্লাহ জান্নাতে পাঠাবে। এমন একটা জান্নাতে বা জান্নাত, জানেন জান্নাত কেমন? আল্লাহ কয়, যেই জান্নাতে নেয়ামতে পরিপূর্ণ, ওই জান্নাতের নেয়ামতের মধ্যে প্রথম নেয়ামত হলো আলা সুরুরিম মাউদুনা। আমি আল্লাহ জান্নাতবাসীদেরকে বসার জন্য একটা আসন দিব, একটা আসন দিব। ও বাবা, পিড়িও একটা আসন, জল চকিও একটা আসন, চকিও একটা আসন, স্টেজও একটা আসন, সোফাও একটা আসন, আবার গদিও একটা আসন, আবার সিংহাসনও একটা আসন। ঠিক কিনা বলেন? আসনের মধ্যে তো পার্থক্য আছে। আমার রব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহ জান্নাতীদেরকে একটা আসন দিব। ওই আসনটা কেমন জানোনি? ওই আসনটা স্বর্ণ খচিত। এই তো সোফার মধ্যে কাজ করছে কাঠ দিয়া, সোফার মধ্যে কাঠের খোদাই করে করে কাঠের ডিজাইন বাহির করছে। আল্লাহ কয়, জান্নাতীদেরকে আমি আল্লাহ বসার জন্য যে একটা আসন দিব, ওই আসনটা হবে স্বর্ণ খচিত। সুবহানাল্লাহ, জোরে কর। এই সোফার মতো এত সিফাইন হইতো না। আল্লাহ কয়, আসনটা এমন হবে, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। রব্বুল আলামিন বলেন, ওই আসনে জান্নাতীরা হেলান দিয়ে বসবে। সুবহানাল্লাহ। ওই আসন আপনিও পাবেন যদি জান্নাতে যান। আর ওই জান্নাত আর ওই আসন যদি নসিবে না মিলে, তাহলে একটা জায়গায় বাকি রয়েছে জাহান্নাম। ঠিকানা দুইটা। যত ভাগই আল্লাহ করছে, সব ভাগের ঠিকানা দুইটা বানাইছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাতের এই বিষয়গুলো অন্তরে ধারণ করেন, জান্নাতের জন্য আশা করেন, আল্লাহর কাছে চান। দিতে পারে কে? জোরে বলেন কে? আল্লাহ দিতে পারেন। আল্লাহর কাছে চান, আল্লাহ তোমার হাবিবের খাতিরে আমাকে দাও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মুসলমানেরা রে, রব্বুল ইজ্জত বলেন, মুত্তাকিইনা আলাইহা, জান্নাতীরা ওই আসনের উপর হেলান দিয়ে বসবে। এখন দেখবেন কিছু সোফা বেরিয়েছে, সোফার মধ্যে চাইলে শুয়েও থাকুন যায়, বেরিয়েছে না সুন্দর ডিজাইন করে। হ্যাঁ, আল্লাহ পাকের ওই আসন বাস্তবিক অর্থে কেমন হবে এমন তো কোনো ফটো নাই, এমন তো কোনো বাস্তব উদাহরণ নাই। তবে আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন। আল্লাহ বলছেন সেটা হবে স্বর্ণ খচিত, স্বর্ণ দিয়া কারুকার্য করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ওইটার মধ্যে তারা হেলান দিয়ে বসবো। এখন আপনি এখানেও হেলান দিয়ে বসলেন, আবার আরো আরামের চেয়ার আছে, আরো হেলান দিয়ে বসলেন। কিছু চেয়ার আছে যে হেলান দিয়ে বসে পা উঠে দিয়ে লম্বা হয়ে থাকুন যায়, আছে না নাই? রব্বুল ইজ্জত বলেন, মুত্তাকিইনা আলাইহা, সেদিন আমি রব্বুল আলামিনের দেওয়া আসনের মধ্যে তারা হেলান দিয়ে বসবে। শুধু হেলান দিয়ে বসবে তা না, আল্লাহ বলেন মুতাকাবিলিন, আমি আল্লাহ তাদেরকে যে আসন দিব, একটা চেয়ারের পিছনে আর একটা চেয়ার দিব এমন না। আমি আল্লাহ একটা আসনের মুখোমুখি আর একটা আসন বসাবো। দুইজন জান্নাতি একজন আর একজনের মুখোমুখি থাকবে, কেউ কারে পিছন দিবে না, কেউ কারো পিছনে পড়বে না। রব্বুল ইজ্জত বলেন, এই অবস্থায় তারা যখন বসবে, আপনারা যখন জান্নাতে যাবেন, এইবার নিজের কথা কল্পনা করেন। রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যখন আসনের মধ্যে বসবে, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই জান্নাতীদের চতুর্দিকে কিছু যুবক এই জান্নাতীদের চতুর্দিকে ঘোরাঘুরি করবে। জীবনে হোটেলে থাকছেন নি?
এই যে হোটেলে, আবাসিক হোটেলে, 5 স্টার হোটেলে, দামি দামি হোটেলে জীবনে কেউ ঘুরতে টুরতে গিয়ে বা বিদেশে গিয়ে এক দিন থাকেন নাই? এমন আছেননি কেউ? হোটেলে, 5 স্টার হোটেলে গেলে দেখবেন কিছুক্ষণ পরে পরে এই হোটেলের স্টাফরা এসে খবর নেয়, স্যার কিছু লাগবে? ঠিক না? স্যার কি লাগবে? আপনি চাওয়ার আগে দেখবেন আপনি জিনিসের খবর লিয়ে পড়ছে, স্যার এটা লাগবে, এটা দিব, একটু চা দিব, হ্যাঁ এই জিনিসটা ঠিক করে দিব, এটা দিব, স্যার জিনিসপত্র ব্যবহার করতে পারতেছেন তো, এই জিনিসটা কোনো অসুবিধা হচ্ছে তো? আর আপনি যদি অসুবিধার কথা মানে কোনের আগে আপনি চেহারা দেখেই 5 স্টার হোটেলের যে স্টাফ আছে আপনার ফেস দেখেই ওরা বুঝে নেবে যে আপনি এই মুহূর্তে কি চান। ওরা দেখবেন আপনার প্রয়োজনটাও সামনে হাজির করার জন্য পাগল পারা হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আমি রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে কতগুলো যুবক যারা চির যুবক, কোনদিন বুড়া হইতো না, বয়স একরকম, চেহারা একরকম থাকবে, শরীরের গঠন একই রকম থাকবে। আল্লাহ কয় এই যুবকেরা ইয়াতুফু তাওয়াফ করবে, জান্নাতবাসীদেরকে তাওয়াফ করবে। আপনারা হজে গেছেন না? হজে গেছেন না? হজের মধ্যে যারা গেছেন তারা তো গেছেন, না গেলে দেখবেন বাইতুল্লাহ শরীফ, ভিডিওর মধ্যে দেখা যায় কাবা শরীফ মানুষ তাওয়াফ করে। কাবা শরীফ যখন তাওয়াফ করে ওই জায়গায় কি কেউ বসে থাকে? কথা কর না কা? কাবা শরীফ তাওয়াফের সময় কেউ বসে থাকে, কাবা শরীফ তাওয়াফের সময় কেউ দাঁড়ায় থাকে। রব্বুল আলামিন বললেন ইয়াতুফু, তারা তাওয়াফ করবে, অর্থাৎ তারা কখনোই এক জায়গায় বসে যাবে না, কখনোই ক্লান্ত হবে না, এক জায়গায় দাঁড়ায় যাবে না, তারা শুধু ঘুরতে থাকবে, জান্নাতীদের প্রয়োজন জানার জন্য চেষ্টা করবে। আমার রব্বুল ইজ্জাত বলেন শোনো, আমি রবের পক্ষ থেকে জান্নাতীদের জন্য এই যে যুবকগুলারে পাঠাবো, এই যুবকগুলা খালি হাতে ঘুরতো না, খালি হাতে ঘুরতো না, তাদের হাতে কি থাকবো গো মালিক? আমার আল্লাহ বলেন বিআকওয়াবি ওয়া আবারিক। রব্বুল আলামিন বলেন ওদের হাতে পাত্র থাকবে, ওদের হাতে শরাব থাকবে, ওদের হাতে জগ থাকবে, জগ, ওদের হাতে একটা ট্রে থাকবে, ট্রে একটা পাত্র, এটার মধ্যে থাকবে শরাবের জগ, শরাবের জগ। ওয়াকাসিম মিন মাইন, আল্লাহ বলেন তারা শরাব নিয়ে আসবে, এমন এক শরাব যেটা প্রবাহিত, যেটা জান্নাতের নিচে দিয়া প্রবাহিত। সুবহানাল্লাহ, জান্নাতের নিচে দিয়া প্রবাহিত এই শরাব, শরাব মানে হলো মদ। শরাব মানে কি? মদ। জান্নাতে আল্লাহ মদ খাওয়াইবে, মদ খাওয়াইবে, এটা কোরআনে আল্লাহ কইছে। তবে দুনিয়ার মদ আর জান্নাতের মদ কিন্তু এক না। আল্লাহ নিজেই কোরআনুল কারীমে পরের আয়াতে বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউজিফুন। আল্লাহ কয় দুনিয়ার মদ খাইলে মাথা ঘুরে, দুনিয়ার মদ খাইলে জ্ঞান হারায়া যায়, কিন্তু জান্নাতে আমি আল্লাহ বান্দারে শরাব খাওয়াবো, একটা মদ পান করাবো, জান্নাতি মদ, জান্নাতি শরাব, যতই খাইবো মাথা ঘুরতো না, জ্ঞান হারাইতো না। জোরে কন্না আল্লাহু আকবার। দুনিয়া যারা মদ খোর হেরা বেশি খুশি হয়ে যায় না? বেশি খুশি হওয়ার কিছু নাই, যে দুনিয়া তো খায়, আখেরাতও যায় খামো। দুনিয়াতে খাইলে আখেরাতে যায় খাইবেন ঠিক, তবে আখেরাতের ওই জান্নাতি শরাব না, জাহান্নামের ফিডা, ঠিক কিনা? অতএব পরিবর্তন হন আমার যুবক ভাইয়েরা রে। ও যুবক ভাইয়েরা, বিভিন্ন অনুষ্ঠান আসলে, নতুন বছর আইলে, 14 ফেব্রুয়ারি আইলে, 21 ফেব্রুয়ারি আইলে, 26 মার্চ আইলে, 16 ডিসেম্বর আইলে, আরো কত 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 দিবস গুনে আইলে, যুবক ভাইরা কয়েকটা খানো বইয়া ইয়াব্বা ট্যাবলেট খায়। আয় হায় ওমা, ইয়া বাবা ট্যাবলেট, ইয়াব্বা ট্যাবলেট খায়, খাইয়া হুশ থাকে না, খাইয়া হুশ থাকে না। কেউ ফেন্সিডিল খায়, কেউ গাঁজা খায়, কেউ মদ খায়, আরো কত কিছু খায়া খায়া সোনার জিন্দিগি বরবাদ করে দিচ্ছে, সোনার জীবন শেষ করে দিচ্ছে। রে যুবক, এই সমস্ত মদ থেকে বের হয়ে আসো, মাদক থেকে বের হয়ে আসো। রব্বুল আলামিন বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। ওই দিন আমি রব্বুল ইজ্জাতের নির্দেশে যে যুবকেরা জান্নাতের পান পাত্র লইয়া
জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত শরাব মদ, যে শরাব আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদের জন্য উপহার থাকবে, হাদিয়া থাকবে, মেহমানদারির অংশ থাকবে। ওই শরাব যুবকরা জান্নাতীদেরকে পাত্রের মধ্যে ঢেলে ঢেলে দিতে থাকবে, জান্নাতীরা খেতে থাকবে। লা ইউসাদ্দাউনা, এটা খাবার কারণে কারো সেদিন মাথা ঘুরবে না। ওয়ালা ইউনজিফুন, সেদিন জান্নাতের ভিতরে কেউ বেহুশ হবে না, কারো জ্ঞান হারা হবে না। রব্বুল ইজ্জাত বলেন এরপরে এই যুবকেরা এরপরে শুধুমাত্র এই পান পাত্র লইয়া ঘুরতো না, দুনিয়ায় মানুষের মেহমানদারি শিখেন কোরআন থেকে। মেহমান আইলে কি করবেন? মেহমানদারি শিখেন। রব্বুল আলামিন বলেন জান্নাতে ঢুকলে আগে বসার জায়গা দিব, আসন চেয়ার। মেহমান আইলে বইতে দিয়েন। অনেক আছে খাড়ায় থেকে কথা কইয়ে বিদায় করে দেয়, তাই না? বা রব্বুল ইজ্জাত জান্নাতের মধ্যে প্রথম দিবেন চেয়ার, আসন। বালা চেয়ার দিয়েন, বালা দীক্ষা দিয়েন, ভালো চেয়ার। আপনার ঘরে যেটা ভালো আছে, আপনার তৌফিকে যেটা উত্তম আছে, এটা মেহমানরা আগায়া দিয়েন। কেননা নবী বলেছেন মেহমানের সাথে 10 প্রকারের রহমত আগমন করে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমরা মেহমানদারি করতে জানি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের অন্তরে আছে, আমাদের চরিত্রে আছে, আমাদের কালচারে আছে, সারা বিশ্বে এটা রেকর্ড আছে। বাঙালি অত্যন্ত পরিমাণে মেহমানদারকে আপ্যায়ন করে। জোরে কন্যা মারহাবা। এটা আমাদের ব্যাপারে একটা সুধারণা সারা পৃথিবীতে আছে। 1 নম্বরে মেহমান আইলে আসন দিয়ে আল্লাহ জান্নাতে জান্নাতবাসী আল্লাহর মেহমানদেরকে আসন দিবে। 2 নম্বরে তাদেরকে শরবত দিয়েন। মদ তো আর দেওয়া যেত না, আল্লাহ দিবে জান্নাতের শরাব। কিন্তু আমরা দিব তাদের জন্য শরবত, যদ্দুর পারেন যেমন পারেন। শরবত না পারলে পানি হইলো আগায়া দিয়েন, তরল কিছু একটা জিনিস আগায়া দিয়েন। রব্বুল ইজ্জত বলেন এরপরে এই যুবকেরা এই শরাবটা যে জান্নাতীদেরকে পান করাবে, এই শরাব খায়া কোন জান্নাতি জ্ঞান হারা হবে না, কোন জান্নাতীর মাথা ঘুরবে না। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, এবং ওই যুবকেরা হাতের মধ্যে একটা ট্রে লইয়া একটা ফল ভর্তি একটা পাত্র নিয়ে তারা জান্নাতীদের সামনে দিয়া ঘুরবে। আপনার যেটা মন চাইবো ওইটা লইয়া খাইবেন, কোনো বাধা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবারে দুনিয়ায় মেহমান আইলে আগে বসতে ভালো একটা আসন দিয়েন, এরপরে একটু পানি বা শরবত দিয়েন। 3 নম্বরে তারে পারলে একটু ফলমূল দিয়েন। 4 নম্বরে আমার রব্বুল ইজ্জত বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, ওই জান্নাতের ভিতরে পাখির মাংস আমি আল্লাহ ইমানদার মুসলমান জান্নাতীদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ। কিসের মাংস? পাখির গোশত। ওয়ালাহমি তাইরিন, পাখির গোশত আমি আল্লাহ খাওয়াবো। সাহাবায়ে কেরাম বলেন নবী গো কোন পাখি? আমার নবী বলেন মানুষের অন্তরে, জান্নাতীদের অন্তরে যেই পাখির গোশত খাইতে ইচ্ছা করবে, মুখ দিয়া বলা লাগতো না, শুধু মনে মনে ইচ্ছা করবে। ইচ্ছা করতে দেরি হবে, ওই জান্নাতের সামনে একটা প্লেট চলে আসবে, উড়ন্ত পাখিটা প্লেটে পড়ে যাবে, পড়ার সাথে সাথে উড়ন্ত পাখিটা, জিন্দা পাখিটা ফ্রাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। একেবারে কাবাব টাইপের হয়ে যাবে। অর্থাৎ আপনি যেমন পছন্দ করেন, যদি বলে আলু দিয়ে ঝোল দিয়ে তরকারি পছন্দ করি তাইলে হেমনই হইব। যদি মনে করেন যে পোড়া দিয়া কাবাব হইলে মজা লাগবে তাইলে হেমনই হইব। আমার যুবক ভাইরা যদি মনে করো কাবাবের সাথে নান রুটি হইলে মজা হইব তাইলে তেমনই হইব। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আর তাদের জন্য তারা যেমন চাইবে, যেই পাখির গোশত খাইতে চাইবে, আমি রব্বুল ইজ্জত তাদেরকে ওই পাখির গোশত দিয়ে মেহমানদারি করব। 4 নম্বরে সব শেষে গিয়ে আল্লাহ কয় ওয়াহুরুন ঈন, বড় বড় চোখলা হুর আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। একটু বড় বড় চোখ, ডাগর ডাগর চোখ। মেয়েদের
চোখ যদি একটু ডাগর হয়, একটু বড় হয়, তাহলে এদের সৌন্দর্যের এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাদের চেহারাটা দেখতে নরমালের চাইতে আরো সুন্দর লাগে চোখটা যদি একটু বড় হয়, চোখটা যদি একটু ডাগর হয়। আল্লাহ জান্নাতের মধ্যে হুর বানাইছে, এদের চোখগুলো এমন আকর্ষণীয় করে বানাইছে, তাদের চোখের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াহুরুন ঈন, ডাগর চক্ষু বিশিষ্ট হুর আমি আল্লাহ তাদেরকে দান করব। সূরা কন্যা সুবহানাল্লাহ। মুরব্বি আছেন নি? ব্যস্ত আল্লাহ যদি নেয় বুড়া থাকতেন, বুড়া মানুষ ব্যস্ত বেলে নিত না, ইয়াং বানায় দিব, যুবক বানায় দিব। এবং আপনার বয়সে সমবয়সী যেমন হইলে যুবকের জন্য বয়সের সাথে খাপ খাইতো, ঠিক ওই রকম জান্নাতের হুর আমার আল্লাহ বানায়া দিবেন। জান্নাতের হুর বানায়া রাখছেন, আপনার বন্টনে দিবেন। একজন পুরুষে হুদা ৭২টা। সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে। আমার যুবক ভাইরা, গ্রামে একটা সুন্দর মাইয়া থাকলে ৩৩ জন সিরিয়াল দেয়। কেউ গুদারা গাড়ে, কেউ স্কুলের সামনে, কেউ বাড়ির সামনে, কেউ রাস্তার মোড়ে, কেউ জেহেন্দা স্কুলে যাইব চা দোয়ানে। ঠিক কিনা বলেন? পাগলারা ৭২ জন তোর লিগে অপেক্ষা করতেছে। বেটা তুই শুধু নিজের জিন্দেগিটা রহমতপূর্ণ জিন্দেগি বানা, রবের সন্তুষ্টির জন্য নিজের জিন্দেগিটা পার করে দে। দেখবি হাসরের ময়দানে আল্লাহ আরশ আজিমের ডান পাশে জায়গা দিবে, জান্নাতে নিয়ে যাবে, এবং আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত এই বান্দার জন্য আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। গোশত খাইবা, কিসের গোশত খাইবা? চাওয়া মাত্র পাইবা। আল্লাহ তো শুধু ওয়ালাহমি তাইরিন, পাখির কথা উল্লেখ করছেন। যে কোনো জিনিসের গোশত খাইতে মন চায়, তবে সবচেয়ে বেশি মন চাইবো পাখির গোশত খাইতে। পাখির গোশত অনেক বেশি সুস্বাদু, সবচেয়ে বেশি মনে চাইবো পাখির গোশত খাইতে। যেমন দুনিয়ার মধ্যে আপনার সামনে যদি গরুর গোশত আর কবুতরের গোশত দেয়, আপনারা যদি বলে যে কোনো একটা খাইবেন, কোনটা খাইবেন? কথা কন না কা? কবুতরের গোশত। এটা ম্যাক্সিমাম ১০০ জনের মধ্যে ৯৯ জনই পছন্দ করবো কবুতরের গোশত। কেন? কবুতর একটা পাখি, পাখির গোশত অনেক বেশি মজা, অনেক মজা, অনেক নিয়ামত আল্লাহর ভিতরে রাখছে। কবুতরের গোশত খাওয়া মাত্র শরীরের মধ্যে এনার্জি হয়। বিশেষ করে যেই মায়েদের বাচ্চা ডেলিভারি হয়, ওই মায়েদের অনেক রক্তক্ষরণ হয় বিদায় কবুতরের গোশত খাওয়ার জন্য ডাক্তার সাজেশন করে, কেননা এটা খাইলে নগদ রক্ত হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় ওয়াহুরুন ঈন, ডাগর চক্ষু বিশিষ্ট হুর আমার আল্লাহ দান করবেন। একজন পুরুষের জন্য ৭২ জন, একজন পুরুষের আল্লাহ ৭২ জন হুর দান করবেন। মাইক কি বাইরে ডি চলেনি? চলতেছে। আমার মা বোনেরা যারা আছে হেরার মনে একটু দুঃখ হইতে পারে, হুজুর কি কইলেন? আমার বুড়ারে বুঝি আল্লাহ ৭২ জন দিবেন। হ্যাঁ, সেদিন আপনার বুড়ারে, আপনার স্বামীরে আল্লাহ ৭২ জন হুর দিবেন। এই ৭২ জন হুর একজনের চাইতে আরেকজন অন্যরকম সুন্দরী। তাদের ব্যাপারে আমার নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করছেন। হুর সম্পর্কে জানতে চাননি? জানতে চান হুর কেমন হবে? নবী বলেন হুর যখন হাসবে তার দাঁতের থেকে এমন নূর চমকাবে, পুরা জান্নাত আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী বলেন হুর যখন চলবে রে, হুরের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাড়া চাড়ায় আল্লাহ জিকির ভেসে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুর হবে এত সুন্দর। নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই জান্নাত থেকে কোন হুর যদি জমিনে একটু থুতু ফেলতো, তাইলে তার থুতুর থেকে এমন নূর বিচ্ছুরিত হইতো, দুনিয়ার ওই আকাশের সূর্যের আলো ওই থুতুর নূরের কাছে কফির বাতির মতন হইয়া যাইতো। সুবহানাল্লাহ। মোমবাতির মতো হইয়া যাইতো। ওই হুরের থুতুর মধ্যে এমন নূর আল্লাহ তাআলা দিয়েছেন, বিচ্ছুরিত হবে। বাবারে আমার রব্বুল ইজ্জত বলেন যেই হুর আমি আমার বান্দাদেরকে দান করব, ওই হুরগুলি হবে এমন কামসালিল লুলুইল মাকনুন,
যেমন মুক্তার মতো। মুক্তা, মুক্তা হয় কোথায়? সাগরে, সাগরের ঝিনুকের ভিতরে। মুক্তার কথা আল্লাহ কেন বললেন? মুক্তা সূর্যের আলো দেখে না। মুক্তা যখন ঝিনুকের পেটে থাকে সূর্যের আলো দেখে না। মুক্তা যখন ঝিনুকের পেটে থাকে মুক্তায় কোনো ধুলাবালি লাগে না। মুক্তা যখন ঝিনুকের পেটে থাকে মুক্তায় কোনো প্রকার ভালো মন্দ বাতাস প্রবাহিত হয় না। সূর্যের আলো, ধুলাবালি, বাতাস থেকে মুক্তা যেমনি ভাবে আলাদা, আমার রব্বুল ইজ্জত বুঝাইয়া দিলেন আমি আল্লাহ যে হুর আমার বান্দাদের জন্য রাখছি, জান্নাতীদের জন্য রাখছি, এই হুরগুলি হলো এমন, এরা সব কুমারী, এদের আগে কোনো বিটি হয় নাই, আগে কোনো স্বামী টামি ছিল না, এরা হলো একেবারে প্রাপ্তবয়স্ক, এরা হলো দেখতে অতীব অত্যন্ত সুন্দরী। এই হুরগুলির জীবনে কেউ হাত দিয়া টাচ করে নাই, এই হুরগুলির জীবনে ভিন্ন কেউ দেখে নাই, যার জন্য বানাইছি শুধুমাত্র সে দেখছে আর কেউ দেখে নাই। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন মুক্তার মতো আমি আল্লাহ তাদেরকে সংরক্ষণ করেছি। এই হুর আমি আল্লাহ তাদেরকে দিব যারা মুমিন হবে, আর শাজিমের ডান পাশে জায়গা পাবে, জান্নাতের মেহমান হবে, তাদের জন্য আমি আল্লাহ ৭২টা হুর রাখছি। অনেক মা বোনেরা প্রশ্ন করে, অনেকে ফোন করে কয় হুজুর আপনাদের জন্য আল্লাহ তো ৭২টা হুর রাখছে, আমাগো লাগা কি? অনেক মা বোনে কয় হুজুর আমাগো লাগা কি? ওই মা বোনদেরকে বলি মাগো ৭২টা হুর আপনার স্বামীর জন্য আল্লাহ বানাইয়া রাখছেন, ৭২টা হুর আল্লাহ আপনার স্বামীরে দান করবেন, কিন্তু সেদিন আপনিও দুনিয়ার মতন, দুনিয়ায় যেমন সুন্দর এমন সুন্দর সেদিন থাকবেন না। ৭০ জন হুর যতটা সুন্দর তার চাইতেও বেশি সৌন্দর্য আল্লাহ সেদিন আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনি আপনার স্বামীর সাথে যদি সুসম্পর্ক বজায় রাখতে পারেন তাইলে হাসরের ময়দানে আপনার স্বামী আপনারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। আর যদি জামাইরে দেখলে শৈল্য রাগ উঠতে যায় তাইলে জান্নাতের আশা বাদ দেন, মুসিবত ছাড়া কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? বিপদ ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। আমাদের দেশের বেটিরা কিছু মা আছে, কিছু মহিলা আছে, সবাই না, কিছু কিছু মহিলা আছে জামাইরে কাজের লোক মনে করে, কাজের লোকের চাইতে কাজের লোকের মতো মূল্যায়ন করে না, জামাইরে কোনো দাম হই দেয় না। কথা যে কয় এমন ভাবে কথা কয় মনে হয় হে বেডি এই দেশের শেখ হাসিনা, ঠিক কিনা বলে? অথচ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যদি দুনিয়ায় রব্বুল আলামিনের পরে কোন বান্দাকে সেজদা করার বিধান আল্লাহ দিত, আমি রাসূল দিতাম, তাইলে প্রত্যেক স্ত্রীকে সর্বপ্রথম নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা লাগায়। আল্লাহু আকবার। তাহলে স্বামীর গুরুত্ব স্ত্রীর ক্ষেত্রে কম না বেশি? কম না বেশি? জামাইতে কয় না বাজারে গিয়া ঘুরে আসেনি? হায় হায়, ওরে কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, বোরকা পড়া বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বোরকা পড়া বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে, ঠিক কিনা? মুখ খুললে বোরকা ফিনছে, বোরকা তো মাশাআল্লাহ পুরা ফিট। সবাই না, কিন্তু কিছু অসভ্য আছেন, কিছু সম্মানীয় শ্রদ্ধাভাজন অসভ্য আছেন। বাজারে এমন ভাবে যায় দোকানদাররা কিছু লাগতো না জানে, এরপরে ডাকে আপা আসেন, আপা আসেন। আপা যে মোহর ভিত্তি 3 কেজি ময়দা মাইখা বাজারে গেছে দোকানদারে কিন্তু জানে, ঠিক কিনা বলেন? জানি না দোকানদারে চিন্তা করে যাক কদ্দুর আপা কই না টাঙ্কি কদ্দুর মারি, অসুবিধা কি? আম্মা আপনি যখন নিজেকে পরপুরুষের সামনে উপস্থাপন করবেন তো পরপুরুষ তো আপনারা কিছু টিজমিজ মারবই। আপনি নিজেরে কেন মূল্যহীন করে দেন? আপনি ততক্ষণ মূল্যবান যতক্ষণ আপনার স্বামী আপনাকে মূল্যায়ন করবে। আপনি ততক্ষণ মূল্যবান যতক্ষণ আপনার স্বামী আপনার উপর সন্তুষ্ট থাকবে।
আপনি ততক্ষণ মূল্যবান যতক্ষণ পর্যন্ত নিজের দেহ, নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের আচার আচরণ সবকিছু আপনার স্বামীর জন্য হবে। ঠিক কিনা বলেন? এই মায়েদেরকে বলি, স্বামীদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। মনে রাখবেন, স্বামী খুশি হইলে জান্নাত পাইবেন। আর আপনি ঘরেও কই কিছু মানুষ আছে এরকম খেতের তেনে আইয়া কোমরতে কাছিরা হনার আগে বেড়ে কিল শুরু করে। এমন কিছু মানুষ আছে, এরকম করেন না। কি গো বাদ দে, আপনি আত্মুখটা দুইয়াইয়েন। এই যে বাট্টা খালি মার গালতাছি আর দিতাছি, কে সারাদিন পরে খেতের তেনে আইছি, তুই সারাদিনে ভাত রান্নাস নাই, করছো কি দেখুনি? হায় হায়, আপনি এরকম করলে আপনার বউ আপনার লোকে ভালো ব্যবহার কেমনে করবো? বেড়ে এত কিলেন দরকার কি? শোনেন, বানাইছে বাম পাজরের আড্ডি দিয়ে, শরীরের আরো কত জায়গা আড্ডি আছে। আল্লাহ বাম পাজরের আড্ডি দিয়ে বানাইছে, আপনার ধরে রাখুন লাগে। বুঝছেন নি? ভালোবাসবেন নি, যত বেশি ভালোবাসবেন তত লাভ। ভালোবাসা ইবাদত। স্বামী স্ত্রীর সুসম্পর্ক, একজনের প্রতি আরেকজনের সুন্দর কথা, ভালোবাসার কথা, প্রেমের কথা, সবই যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির চিন্তা করে নিয়ত করে আপনি বলে থাকেন, এটা ইবাদত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি বলে ইন্ডিয়ান নায়িকার দিকে আল্লাহর নাম লইয়া চাইলেন, আমাদের দেশের হুজুরে কই ওই নায়িকার দিকে আল্লাহর নাম লইয়া চাইতো, ওরে পিছা মারা বাদাই না। ইন্ডিয়ান নায়িকার দিকে আপনি যদি আল্লাহর নাম লইয়া চান, তাহলে জান্নাতের হুর, জান্নাত তো দূরে থাক, জাহান্নাম বাসীর সুদ্ধা কিল খাওয়া লাগবে আপনার। জাহান্নামে ফেরেশতা তো কিলাইবো, আগুনে তো জ্বালাইবো, জাহান্নামের ভিতরে আরো যারা থাকবে হারা কইবো, কি রে তুই না হুজুর আসলি? ঠিক রে, চিনি লাগে রে, আমি হামজা না ধর। ঠিক কি না বলেন? ধর ধৈর্য রে কন্যা। কারণ কোরআন শরীফের মধ্যে আছে, জাহান্নামে যখন যেই মানুষগুলো এই সব মানুষের কথা শুনে পথভ্রষ্ট হইয়া জাহান্নামী হবে, তারা সেদিন আল্লাহর কাছে কইবে, আল্লাহ আজকে তো জাহান্নামীকে কোনো দাম নাই জানি, ওই তবু আমরা কই যাদের কারণে আমরা গুমরা হইছি, যাদের কথার শোনার কারণে মানার কারণে আজ আমাদের পরিণতি এত খারাপ হইছে, আল্লাহ হেগরে একটু আইনা দেন, আগে হেগরে বানাইও, এরপরে জাহান্নামে যাব। কিনা বলে? এটা কোরআন শরীফের কথা, আল্লাহর কোরআনে আছে, সুস্পষ্ট বর্ণনা আছে। কি আজব ব্যাপার! হুজুর হেমিয়া বলে, হুজুর হেমিয়া বাংলাদেশের সিনেমার নায়িকা একটি নাম জানে, পুরানা ভিডিও কতটি ফোলা হয় না বাইর করে ফেসবুকে দিচ্ছে, ও মামা হাতে কোন নায়িকারে ধুইছে না। এই জাতের হুজুর গো ওয়াজ না, জীবনেও হেদায়েত পাইতেন না। নাম হলে খালি উড়াল দিয়েন না। চিন্তা করবেন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি আছেন যেই পথ ও মতে, আমি সেই পথ ও মতে যাব, সেই পথ ও মতের দায়ীদের শরণাপন্ন হব, তাইলে দুনিয়া এবং আখিরাত সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, দুনিয়ায় স্বামী স্ত্রী সুসম্পর্ক বজায় রাখলে বেনিফিট হবে। যদি আপনার বিবির সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, হাসরের ময়দান থেকে আপনার বিবি যদি জান্নাতি হয়, আপনি যদি গুনাহগার হয়েও যান, আপনার বিবি আপনার জন্য সুপারিশ করবে। আর কোন স্বামী যদি জান্নাতি হয় আর বিবি যদি কোনো কারণে আটকায়া যায়, তাইলে স্বামীর সাথে যদি সুসম্পর্ক থাকে, স্বামী সেদিন কইব, আল্লাহ আমার বিবিরে আমার সাথে জান্নাতে দাও। দেখবেন মাঝে মধ্যে আলেমদের কাছে এইরকম দাড়ি পাকা মুরব্বীরা, ওই রকম দাড়ি পাকা মুরব্বীরা নিজের বিবির জন্য দোয়া চায়, আর যুবকেরা হুজুরের কাছে যায় বউয়ের বিরুদ্ধে বিচার দেয়। ঠিক না? কারণ তাদের মধ্যে অশান্তি চলতেছে, বিচার যে দেয় এইটাও একেবারে অযৌক্তিক টানা। আলেম রইল ব্যাংক, এদের কাছে মনের দুঃখ জমা রাখুন যায়, কোন দিকে পাস হয় না। মুসলমানেরা এই যে মুরব্বীরা, তাদের সম্পর্ক কত ভালো ছিল, আইজও কত ভালো আছে। যারা বেঁচে আছে, বুড়া বুড়ি যারা বেঁচে আছে, বুড়ি বুড়ারে সারা চোখে দেখে না, বুড়ায় বুড়িরে সারা চোখে দেখে না। ঠিক না? দেখবেন কি ভালো সম্পর্ক। আর আপনারা যুবক মানুষ, যুবতী মানুষ, বিয়া করছেন কয়দিন হয়েছে, দুই একজন ফুলাফাইন হয়েছে, তখন আপনারা একজনের কথা আরেকজনে শুনলে বিশ্বের মতন লাগে। এরকম কা সুসম্পর্ক করেন, প্রেমের সম্পর্ক করেন, ভালোবাসার সম্পর্ক করেন, দুনিয়াতেও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। নবী বলেন,
কোন পুরুষ মারা গেলে তার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, অন্তর থেকে যদি এই স্বীকৃতি দেয়, ওই পুরুষের কবরে নাজাত পাওয়ার সম্ভাবনা বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন স্ত্রী মারা গেলে কোন স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট আছি, তাইলে ওই স্ত্রীর কবরে নাজাত পাওয়ার সম্ভাবনা 80%-এরও বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সুসম্পর্ক বজায় রাখবেন। রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে হুর দিবেন এক এক পুরুষের কয়টা? আমার ওয়াজ বুঝতেছেন? আমি আজকা আমার ওয়াজের ভিতরে আমারই মনোযোগ আনতেই পারতেছি না। আমি খুব চেষ্টা করতেছি মনোযোগ আনতে, কিন্তু আমি মনোযোগ আনতেই পারতেছি না, কেন জানি না। আইলাম ভালো মানুষ, কিন্তু কেন জানি না। আর এদিকে বিশেষ করে সাইড নয়েজটা বেশি হইতেছে। আমি তো সাইড নয়েজ পছন্দ করি না। আমি কোরআন শরীফ থেকে কথা বলতেছি, কোন জায়গায় হয়তো আনন্দের সাথে বলতেছি, কোন জায়গায় আক্ষেপের সাথে বলতেছি, কিন্তু এগুলো আল্লাহর কথা, এগুলো আমার কথা না, এগুলো আল্লাহর কথা। খুদ রব্বুল আলামিন বলেন এক পুরুষের 72টা হুর দিব। 72 হুরের লিডার হইব দুনিয়ার স্ত্রী। দুনিয়ায় যিনি আপনার বিবি হবেন ইনি হবেন লিডার। এবং ওই জায়গায় আল্লাহ পুরুষের এবং নারীদেরকে এবং হুরদেরকে যৌবন দিবেন। যৌবনটা এমন হবে এটা কখনো শেষ হইতো না। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জায়গা তার কলিকাতা হারবালের ওষুধ খাওয়ানো লাগবে না। বিভিন্ন হারবালের সাইনবোর্ড দেন না, ওই জায়গায় কোনো হারবাল টারবালের কারবার নাই। সেই জায়গায় আপনি চিরকুমার, চির যুবক, এবং আপনার বিবি চির যুবতী। আর হুরেরা তো সৃষ্টি হয়েছে যুবতী, আছেও যুবতী। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এরপরে বলেন জাযাম বিমা কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন জাযা, এটাই হলো পুরস্কার, এটাই হলো পুরস্কার। আম বিমা কানু ইয়ামালুন। দুনিয়ার জমিনে তোমরা যে নেক নেক আমল করেছো, ভালো ভালো কাজ করেছো, আমি আল্লাহ সন্তুষ্টির কাজ করেছো, আমার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের সাথে সুসম্পর্ক বজায় রেখেছো, মহান রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে এটাই তোমাদের জন্য পুরস্কার, এটাই তোমাদের জন্য পুরস্কার। ওই জান্নাতটা হবে এমন, আল্লাহ কয় লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা। ওই জান্নাতে কখনোই কোনো মন্দ কথা শুনবা না। সুবহানাল্লাহ। কোনো মন্দ কথা হবে না, কেউ কাউরে গালি দিবে না, কেউ কারো উপর রাগান্বিত হবে না, কেউ কারো উপর অসন্তুষ্ট হবে না, কেউ কারো গীবত করবে না, কেউ কারো সমালোচনা করবে না, কেউ মন্দ কে মন্দ কে মন্দ এই ধরনের কোনো আলাপ আলোচনায় জান্নাতে হবে না। এমনকি আল্লাহ বলেন তাসীমা, জান্নাতে যারা থাকবে তাদের দ্বারা কোনো পাপের কাজ সংগঠিত হবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গেলে কারো বিরুদ্ধে গীবত চলবো চলবো, হেফাজত করবেন কে? জোরে বলেন কে? যদি আপনি দুনিয়ায় গীবত থেকে হেফাজতে থাকতে পারেন, যদি দুনিয়ায় আপনি পরের গীবত করার চাইতে হেফাজতে থাকতে পারেন। আমাদের সমাজে গীবত হয়নি, দুনিয়ার সব খারাপ শুধু আমি বলা। কিছু মানুষ আছে দেখবেন সকালবেলা ফজরের নামাজ পড়ে না, মুখ আদোয়া বেরাস করতে করতে চা দোহানো যায়। আমি কিছু সিম্পটম বলে দিই। ফজরের নামাজ পড়ে নাই, মুখ আদোয়া ব্রাশ করতে করতে চা দোহানো যায়। চা দোহানো যাইয়া চা দোহানদারের দোহানের পানি দিয়ে কুলি করে, কইরাই দোহানদারের থেকে চা লয়, বিস্কুট লয়, খাওয়া শুরু করে আউযুবিল্লাহ, একেবারে শুরুতেই শুরু করে অমুক বাইত কালকা এই হইছে, ঠিক কিনা? এই শুরু করলো আলাপ, সারা গ্রামের আলাপ। অমুক বাইত, অমুক মহিলা, অমুকের বউ, অমুকের জি, অমুকের ফুত, অমুকে অমুকে। দুনিয়া সব খারাপ, তে খুব বালা। নিজের পিছন নয় মন গু, আরেকজনের পিছন দিয়ে দো। গীবত থেকে বেঁচে থাকবে। এখন গীবতের কথা কইলে বাতিল ফেরকা যারা আছে তারা হয়তো বা আমাদেরকে কইবা আপনারা যে বিভিন্ন আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেন। ওমা, আলিম ওলামা যদি কোরআন সুন্নাহ বিদ্বেষী কথা বলে
তাইলে তার প্রতিবাদ করা এটা আমার দায়ী ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা আলেমের ঈমানি দায়িত্ব। কেন? কোন আলেম যদি কোরআন সুন্নাহ বিদ্বেষী কথা বলে, এই কথার প্রতিবাদ যদি কেউ না করে, সাধারণ মানুষ মনে করব এটাই সঠিক, ঠিক না? যখনই প্রতিবাদ আসে তখনই সাধারণ মানুষ হক বাতিল, সঠিক এবং ভুল বুঝার সুযোগ পায়। কথা বলেন ঠিক কিনা? এটা গীবত না। যারা মাযহাবকে মানে না, কোন মাযহাব? যেটা হক মাযহাব, সঠিক মাযহাব, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির উপর জীবন যাপন করা, এটাই মাযহাব। আমরা তো মনে করি হানাফি, মালিকি, শাফি, হাম্বলি এই মাযহাব না, ওগুলো তো মাযহাব আছেই, কিন্তু বদ মাযহাবী ব্যক্তি যিনি, বদ মাযহাবী অর্থাৎ সে এমন একটা পথ অবলম্বন করে যে পথটা খারাপ। যেমন আমাদের দেশে এক জাতের হুজুর আছে, নবীর ইজ্জতে আঘাত করে শুধু বক্তব্য দেয়, এই নবীর সম্মানে আঘাত করে শুধু বক্তব্য দেয়। যেমন ইদানিং কালে ফেসবুক একটা জিনিস খুব দেখা যায়, এক হুজুর নবীর কইছে কাউবয়, যারা কনা নাউজুবিল্লাহ, নবীজিকে সে বলেছে রাখাল। এখন আমরা এটার প্রতিবাদ করেছি, আমরা তার গীবত করি নাই। তার গীবত হইতো যদি তার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনা করতাম, এমন বিষয় যেটা দুনিয়ার সামাজিক বিষয়, এইসব বিষয় নিয়ে আলোচনা করতাম, যে আলোচনা শুনলে ওনার মনক্ষুণ্ণ হবে, তাইলে গীবত হইতো। আমরা তো উনি একটা ভুল ফতোয়া দিছেন, ভুল ব্যাখ্যা দিছেন, ভুল কথা বলছেন, ভুল কথাটাকে শুধরানোর জন্য চেষ্টা করেছি, এটারে গীবত কয় না। অতএব যারা আলেমদের বিরোধিতা করে আমরা যে বক্তব্যগুলি দেই, আর হাদিস শরীফে আসছে আলেমদের বিরোধিতাও রহমত। সুবহানাল্লাহ কোন? এক আলেম আরেক আলেমের বিরোধিতা করে, এটাও রহমত। এর মাধ্যমে সঠিক ফয়সালা বের হয়ে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি শেষ করে দিতেছি। তবে দুনিয়াতে গীবত থেকে বেঁচে থাকবেন। গীবত এমন একটা গুনাহের কাজ, এমন একটা গুনাহের কাজ, আপন ভাইয়ের গোশত খাওয়ার মতো। নাউজুবিল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা। ওই জান্নাতে কোনো ফাহেসা কথা, অপ্রয়োজনীয় কথাবার্তা থাকবে না, জান্নাতে কোনো গুনাহের বিষয় থাকবে না, বরং ইল্লা কিলা সালামান সালামা। আমার রব্বুল ইজ্জত বলেন, জান্নাতে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের সালাম সম্পর্কে সাহাবায়ে কেরাম আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, নবী গো, জান্নাতের সালাম বলতে আমার আল্লাহ কি বুঝিয়েছেন? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, শোনো, জান্নাতের সালাম বলতে আল্লাহ জান্নাতীদেরকে যেই ফেরেশতারা জান্নাতীদের সঙ্গে জান্নাতের দিকে যাবে, যেই ফেরেশতারা জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, ওই ফেরেশতারা জান্নাতীদেরকে স্লোগান দিতে দিতে নতুন জামাইয়ের মতো সম্মান দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী বলেন, জান্নাতের ভিতরে এক জান্নাতি আরেক জান্নাতীরে দেখলে সালাম দিবে। আল্লাহু আকবার। আমরা মুসলমান হইছি, এক মুসলমান আর এক মুসলমানের সালাম দেই না, ঠিক না? মুরব্বীরা আশা তাহে ফলাফাইনে সালাম দিব। আফসোসের ব্যাপার, নবী রাহমাতুল্লিল আলামিন দু জাহানের বাদশা হয়ে সব সময় আগে আগে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে নবী আগে সালাম দিতেন, বাচ্চাদেরকে নবী আগে সালাম দিতেন। যেই বাচ্চা নবীজির সালামের জবাব সুন্দর করে দিতেন, নবীজির পকেট মোবারকে সব সময় খেজুর মোবারক রাখার চেষ্টা করতেন। যেই বাচ্চা আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের সালামের জবাবে হাসতেন কিংবা সালামের জবাব সুন্দর করে দিতেন, আমার নবী ওই যুবকের হাতে একটা হাদিয়া ধরে দিতেন। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মধ্যে যদি কোনো বাচ্চা আয়েশা যদি নবীজিকে আগে সালাম দিয়ে দিত, ওই যারে নবী সালাম দিছেন তারে যেই পরিমাণে দিতেন, যে সালাম দিছে তার একটু বেশি দিতেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই বাচ্চা কয়, হুজুর আপনি আমারে কম দিলেন। ওই বাচ্চা কয়, মাশাআল্লাহ দয়াল নবী আমারে বেশি দিছেন।
এখন এই বাচ্চাকে হুজুর আমারে যে কম দিলেন, নবী তখন বাচ্চাদেরকে বলতেন আপনি যদি সালাম দেন আপনাকেও তার মতো দিব। বাচ্চা মানুষ তো সঙ্গে সঙ্গে নবীর সালাম দিত। সুবহানাল্লাহ। আমার নবী আবার তারে পুনরায় খেজুর দিতেন, আবার বাচ্চারা সালামের প্রতিযোগিতা লাইগা যাইত, আমার নবীর সালাম দিতেন। কথাটা কেন তুলে আনলাম? মুরব্বীরা বাচ্চাদেরকে, যুবকদেরকে, পোলাপাইনেরে সালাম দিয়েন, তাইলে দেখবেন পোলাপাইনে আপনারা দেখলে সালাম দিব। জীবনে একবার যদি আমাদের যুবকদেরকে কোনো মুরব্বী দেখলে সালাম দেয়, এই যুবক দেখবেন অন্য কাউরে সালাম দেখ বা না দেখ, এই মুরব্বীরে দেখা মাত্র আগে আগে সালাম দিয়ে দিব। ঠিক না? চিন্তা করবো এই মুরব্বীরে যদি আমি সালাম না দেই, মুরব্বী আমরা সালাম দিয়ে লাইব। অতএব মুরব্বী যখন যুবকরে সালাম দেয়, যুবক সালামের জবাব দিতে ইতস্ত বোধ করে, সালামটা আমারই দেওয়া আগে উচিত ছিল, কিন্তু মুরব্বী আমারে দিল, পরের বার আর এরকম যেন না হয়। তার মাইন্ড এটা সেট হয়ে যাবে। আমরা কেন মুরব্বী হয়ে আশায় থাকি? কিছু মুরব্বী আছে এমন, মানে এমন ভাবে ফলাফল চাইতে লইলে ছায়াতা এমন হয় যেন হে সালামে করে ফাউনা দাও। ঠিক না? একরে সব এমন করে ছায়াতে কিছু ফলাফল মনে মনে কয় খালি বুড়া দেখে নাইলে কইনে হোতালে বলে। ওই দেখেন দুঃখ, আহারে ইমাম সাহেবের বেলা সালাম দেয় না। যিনি বাদশা এলাকা, যারা ইসলামী শরীয়ত বলে সমাজের বাদশা ইমাম, আর আমরা তো এটা সমাজের একেবারে কম দামি লোক বানাইছি। সিরাজগঞ্জ সেদিন মাহফিল গিয়ে এক ইমাম সাহেবের জিজ্ঞাসা বেতন কত, কয় মাত্র 2500 বলে ডেইলি 100 করে দিলে তো 2500 টাকা, 3000 টাকা হয়। 2500 টাকা কেমন হইছে? একজন মানুষ যদি এই ডেইলি 3 বেলা ভাত খাবার খায়, তাও তো তার 4500 5000 টাকা লাগবে যদি একেবারে বর্তমানটা দিয়ে একেবারে কম দামে দেখায়, তাই না বাবা? সকালের নাস্তা ধরেন 30 টাকা, দুপুরে ধরেন না একেবারে কম দামি হোটেলে গিয়ে 60 টাকা দিয়ে ভাত খাইলো, রাইতেও 60 টাকা দিয়ে খাইলো, তাহলে কত হয়েছে? 150, 60 120 আর 30 150। তো এই 150 টাকা এক মাসে 30 দিনে কত হয়? 4500। বাটার বেতন দেয় 25। আচ্ছা, এটা তো শুধু সিরাজগঞ্জের সমস্যা না, এটা সারা দেশেই অবস্থা। ঠিক কিনা বলেন? আর ইমাম সাহেব যদি সমাজের কোনো ব্যাপারে কথা কয়, এই হুজুর যান, আপনি মসজিদে যান, ঠিক না? অথচ উচিত ছিল সমাজের মাতবররা, সর্দাররা ইমাম সাহেবরা প্রত্যেকটা বিচারে উপস্থিত রাখবে। ইমাম সাহেব বিচারে বসবে, সমাজের মাতবররা সব বিচারের ঘটনা শোনার পরে ইমাম সাহেবরে নিয়ে পরামর্শ করবে, হুজুর আপনি বলেন এই পরিস্থিতিতে কি করা যায়। ইমাম সাহেব যেই ফয়সালা দিবেন কোরআন সুন্নাহ মোতাবেক, ওই ফয়সালা ইমাম সাহেবের মুখ দিয়ে ঘোষণা দিবে। মাতবর সর্দার যারা আছে তারা বলবে যে হ্যাঁ ইমাম সাহেব যেটা বলছে এটাই রায়, এটা মানতে হবে যদি এই সমাজে থাকতে হয়। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের ব্যাপার হলো ইমাম সাহেবরে তো কেউ দাম দেয় না, বরং মসজিদে গিয়ে মাতবরে গিয়ে ইমাম সাহেবের গায়ে আমার জানা কই মসজিদ ঝাড়ু দেন না, জানা তোমার লাগাবো। যে বেড়া বাদশাহ হে বেড়া দমকের উপরে রাখে, এর লেগে তো আল্লাহ আপনাকে শেখ হাসিনার মতন সরকার দেয়, এর লেগে আপনাদের উপরে আল্লাহ জুলুম করার মতন জালিম চাপায়া দেয়। ঠিক কিনা বলেন? আমি আওয়ামী লীগ বিদ্বেষী না, আমি বিএনপি বিদ্বেষী না, আমি রাজনৈতিক ভাবে কোন দলেরই বিদ্বেষী না, তবে বাস্তবতা বলি যেই দলই ক্ষমতা তাইয়ে অহং যারা আছে নির্যাতন তো আমাকে উপরেই চলতেছে নাকি? কথা কন না কা না? কষ্ট পাইতেছেন? 45 টাকা কেজি আলু আছিল হাসিনা যখন বাগে, মাঝখান দিয়ে 120 টাকা কেজি হয়েছে, ঠিক না? 45 টাকা যখন হয়েছে তখন আমরাই কিনা খাইছি, আমরা কিন্নই খাইছি। 120 টাকা যখন হয়েছে তখন আমরা কিন্নাই খাইছি। ক্ষমতার মধ্যে আমলারা আয়া ফকিন্নির ভূত বাদশাহী দেখাইতাছে, ফকিন্নির ভূতেরা আয়া বাদশাহী দেখাইতাছে, বাদশাহীর জায়গায় আছে, তারা বড় বাদশা হয়ে গেছে, কিন্তু আমরা ফকিরেরা ফকিরই রইছি। আমরা নির্যাতনের লোক নির্যাতনের জায়গাতে রয়েছি। এই দল এই দল যেই দলই আসে না কেন সব দলই আমরা মনে করো মুরগি, আমরা ডিম দিব হারা খাইব। ডিম দেওয়া বন্ধ হয়ে গেলে জবাই করে দিয়া কেউ হইলে সসরি করে খাইব, কেউ হইলে ফ্রাই করে খাইব, কেউ হইলে আলু দিয়ে ঝোল করে খাইব, কেউ হইলে ফুরাইয়া কাবাব করে খাইব। মোট কথা হইলো আমরা হইলাম হেগ ভোগের বস্তু। ঠিক কিনা বলেন? এই সমস্ত জালিমদের জুলুমের পরিস্থিতি থেকে তবে ভালো ভালো নেতাও আছে, রাজনৈতিক ভালো ভালো ব্যক্তিও আছে,
এই যারা এই ফলে গেছে দেশের থেকে, হ্যাঁ গোবিত্র দেশের উন্নয়ন দেশের পক্ষের ভালো লোক ছিল, এখন যারা আছে এদের মধ্যে দেশের ভালো চায় এমন লোক আছে, কিন্তু দেখা গেছে কি 10 জনের ভিতরে একজনে ভালো চায়, 9 জনেই ভালো চায় না, তখন একজনে দেখা যায় কিছু কইরা উঠতে পারে না, এমন হয়ে যায় ব্যাপারটা। আমরা রাজনৈতিক বিষয়গুলো কথা নাই বলি, কিন্তু বিষয়টা এখানে আনলাম এই কারণে, আপনি ইমামকে আপনার বাদশাহ হিসেবে মানতেছেন না, সমাজের নেতৃত্বের জায়গায় ইমামকে যথোপযুক্ত মূল্যায়ন করতেছেন না, এই জন্য আল্লাহ আপনার লাগিয়া আমাদের জন্য, আপনার লগে আমিও আছি, আবার মনে করেন যে হুজুর খালি আমরা বকলো না, আপনার লগে আমিও আছি, আমরা আল্লাহ মহিলারে বাদশা বানায় দিছে, যে ঘরের ভিতরে থাকা ফোলাফাইন ফালবো আর ভাত তরকারি রানবো, যার কাম হইল ওইটা, ঠিক না, হ্যারে বানায় দিছে আমরার শাসক, অথচ আমরা করতাম তা করে শাসক। এরপরে এদের দ্বারা বিভিন্ন দল আইয়ে, যেই দলে আইয়ে আমরা সবসময় নির্যাতন করে, আমরার উপর জুলুম চলে, অত্যাচার চলে, এগুলো কেন? কেন? আসলে আমরা মুসলমানের চারিত্রিক যেই বৈশিষ্ট্য থাকা দরকার, আল্লাহর দরবারে আমাদের যেই গ্রহণযোগ্যতা থাকা দরকার, আমাদের হিডা নাই। তো পীর সাহেবরা দেখলে, পীর সাহেব ওলি আল্লাহদেরকে দেখলে, এই তো পীর সাহেব এনো আছে, আরো যত পীর সাহেব আছে, আমার দেশে মুসলমান 10 জন যুবক এক জায়গায় দাঁড়ায় থাকলে সামনে দিয়ে একজন পীর সাহেব গেলে, এই 10 জনের ভিতরে কেউ পীর সাহেবের সালাম দেয় মহব্বত করে, আর কেউ কেউ ভণ্ড কি সালাম দেয়, ঠিক কিনা বলে? অথচ এই যুবক কিন্তু ভণ্ড শব্দের ব্যাখ্যাও জানে না, সে এটা বলে কেন? সে কোনো না কোনো কারণে কারো কাছ থেকে এটা শিখছে। এই জায়গায় আমাদের চারিত্রিক অবক্ষয় হয়েছে, ধর্মীয় ভাবে এই জায়গায় আমাদের চরিত্র অবক্ষয় হয়েছে, যার কারণে আমাদের জন্য এখন তো দেশ মোটামুটি অভিভাবক হারা, চুরি হইতেছে দেখেন না কেউ নাই, ডাহাতি হইতেছে দেখেন না কেউ নাই, একজনের সম্পদ আরেকজনে জোর করে বুক দখল করতেছে, এটা দেখেন না কেউ নাই। তবে মনে রাখবেন, একজন দেখতেছেন, তিনি কে? তার দরবারে হিসাব দেওয়াই লাগবে, হাসরে তার সামনে দাঁড়ানোই লাগবে, কবরে সুয়ালের জবাব দিতেই হবে, সুয়ালের জবাব। অতএব ওই রবকে যদি ভয় করেন, ক্ষমতা আছে না নাই চিন্তা করেন না, আরে মানুষের নিঃশ্বাস বাইরে গেলে সব ক্ষমতা শেষ। ওরে আজকে তোমার এত নাম, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। ওরে জনাব থেকে মরহুম হতে, ওরে জনাব থেকে মরহুম হতে 1 সেকেন্ড লাগে না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, তুমিও তোমার না, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, ঠিক কিনা বলেন? ওরে কত সম্পদ করছো কামাই, আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে, ঠিক কিনা? তাহলে আমার কই লাভ কি? এত ভোগ, এত দখলবাজি, চাঁদাবাজি, এই সেই দরকারটা কি? ওরে কত সম্পদ করছো কামাই, আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে, ওরে মরণ কিন্তু আসবেই একদিন, ওরে মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, ঠিক কিনা বলেন? অতএব বাহাদুরি করে এত সম্পদ জড়ায় কোনো লাভ নাই। ফকির মারা গেলে কবরের জায়গা যদ্দূর, ফকির মারা গেলে কাফনের কাপড় যদ্দূর, আপনি আমির মারা গেলে তদ্দূর, ঠিক কিনা বলেন? বেশি নেওয়ার কোন সুযোগ। বলছিলাম সালামের কথা, কিলা দুখুলু সালামান
ইল্লা কিলান সালামান সালামা। রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে সালাম দিবে, এক জান্নাতি আরেক জান্নাতিকে সালাম দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে নামাজের ইবাদত থাকতো না, রোজার ইবাদত থাকতো না, হজ যাকাতের ইবাদত জান্নাতের ভিতরে থাকতো না, কিন্তু জান্নাতের মধ্যে একটা রীতি থাকবে, একটা ইবাদত থাকবে, একটা সিস্টেম থাকবে, একটা প্রথা থাকবে। যদিও সেই জায়গায় ওইটারে ইবাদত হিসেবে ধরা যাবে না, সেখানে ন্যায়ও নাই গুনাহও নাই, গুনার কোনো ব্যাপার নাই। ওয়ালা তাসিমা, আল্লাহ বলেন সেখানে কোনো গুনাহের কাজ করার কোনো সুযোগ নাই, কোনো গুনাহ নাই, কিন্তু সালাম একটা প্রথা সেখানে থাকবে। এইজন্য আমার নবী বলেন আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে ব্যক্তি দুনিয়াতে আগে আগে সালাম দেয় এই ব্যক্তির ভিতর থেকে আল্লাহ অহংকার দূর করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আল বাদি বিসসালামি বারিউম মিনাল কিবর। আমার নবী বলেন যে আগে আগে মানুষকে দেখলেই সালাম দেয় তার অন্তর থেকে আল্লাহ অহংকার দূর করে দেয়। অহংকারটা কি? অহংকার হলো এমন এক জিনিস যেই জিনিস কারো অন্তরে থাকলে এই অহংকারে তার নেক আমলগুলো ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। যার ভিতরে অহংকার আছে সে সারা জীবন যত নেক আমল করছে তার এই অহংকারেই তার নেক আমলগুলো আস্তে আস্তে বরবাদ করে দিবে। অহংকারগুলো, এই অহংকারে নেক আমলগুলো বরবাদ করে দিবে। আর এই অহংকার একটা ভাইরাস, এমন একটা ভাইরাস যেটা নেক আমল ধ্বংস করে দেয়। আর এই অহংকারকে ধ্বংস করার একমাত্র হাতিয়ার হলো আগে আগে সালাম দেওয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী বলেন আগে আগে সালাম দিলে অন্তর থেকে অহংকার দূর করে দিবেন কে? আল্লাহ। জান্নাতে একজন জান্নাতি আরেকজন জান্নাতিকে সালাম দিবে, ফেরেশতা জান্নাতীদেরকে সালাম দিবে, খুদ রব্বুল আলামিন কুদরতি ভাবে প্রতিদিন জান্নাতবাসীদের জন্য সালাম পাঠাবে। সুবহানাল্লাহ, আওয়াজ হবে সালামের। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতের ভিতরে আওয়াজ হবে সালামের। যেমন আমার মা বোনেরা, আপনার এনা মহিলাদের জন্য ব্যবস্থা করছে বয়ান শোনার, মা বোনেরা বয়ান শুনতেছে না? মনে হয় প্রজেক্টর আছে, প্রজেক্টরে দেখতেছে। যদি প্রজেক্টর না থাকতো তাহলে মা বোনেরা তো শুধু ওয়াজের আওয়াজ শুনতো, তাই না? কিন্তু আমারে দেখতো না, প্রজেক্টর থাকা এটা নি। আচ্ছা, প্রজেক্টর থাকাতে মা বোনেরা হয়তো আমারে দেখতেছে, কিন্তু রব্বুল ইজ্জাত সেদিন জান্নাতীদের সাথে দেখা দিবেন সেটা ভিন্ন কথা। কিন্তু প্রতিদিন জান্নাতে আল্লাহ তাআলা সালাম পাঠাইবেন। আমার নবী বলেছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। পিতা সন্তানকে সালাম দিবেন, স্বামী স্ত্রীকে সালাম দিবেন, সন্তান তুমি তোমার পিতাকে সালাম দিবা, তুমি তোমার মাকে বাবাকে সালাম দিবা, স্বামীকে স্ত্রীরা সালাম দিবেন। আমার মা বোনেরা যারা শুনছেন, ঘরের মধ্যে সালামের প্রথা, সালামের প্রচলন করবেন। একজনের ঘরে আরেকজন অনুমতি ছাড়া প্রবেশ করবেন না। ছেলের ঘরে মা বাবার অনুমতি ছাড়া ঢুকবেন না, মা বাবার ঘরে ছেলে কিংবা মেয়ে সন্তান অনুমতি ছাড়া ঢুকবা না। নবীজি রাহমাতুল্লাহ আলামিন এই হাদিস বয়ান করার পরে এক সাহাবীকে, হুজুর আমার মায়ের ঘরে ঢুকতেও কি আমি অনুমতি নিতে হবে? আমার নবী বলেছেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সাহাবী বলেন, জি না হুজুর, এটা কখনোই না। নবীজি রাহমাতুল্লাহ আলামিন বলেন, শোনো, নিজের ঘরে মানুষ যখন থাকে সব সময় একরকম থাকে না। তখন তুমি তোমার মায়ের ঘরে প্রবেশ করলে, বাবার ঘরে প্রবেশ করলে আগের থেকে তুমি তাদের কাছ থেকে অনুমতি নিবা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর অনুমতি কেমনে নিব? নবীজি বললেন, দরজার বাইরের থেকে সালাম দিবা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ধরনের প্রথা, এই ধরনের নিয়ম যদি আমাদের ঘরে চালু হয়, এই ঘরের সন্তানগুলো বেনামাজি হতে পারে না, এই ঘরের সন্তানগুলো মা বাবার অবাধ্য হতে পারে না, এই ঘরের সন্তানগুলো মানুষের মাইয়া অফিসে এই 14 ফেব্রুয়ারি এলে হুন্ডালিয়ে ঘুরার সুযোগ থাকে না, এমন হতে পারে না, বাজে কাজ করতে পারে না। এই ধরনের সন্তানের দ্বারা মা বাবার ইজ্জত যাইতে পারে না, এই ধরনের সন্তান থেকে মা বাবা নিরাশ হতে পারে না। এই ধরনের সন্তান, এই ধরনের আদব যদি কোনো সন্তানকে শিক্ষা দেওয়া হয়, এই সন্তান নামাজি হবে, সমাজি হবে, সম্মানী হবে, সুশিক্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? আর পরিশেষে সবচেয়ে বড় বিষয় হলো ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে ঈমানি তালিম দেওয়ার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। আমি আলোচনা আরো দীর্ঘ করতাম, কিন্তু সময় সংকীর্ণ, এখন আর দীর্ঘ করতে পারবো না, সামনে যাব না। তো মোটামুটি জান্নাত পর্যন্ত আপনাদেরকে নিয়ে সালাম কালাম দিয়া জান্নাতের মধ্যে আপনাদেরকে বহাল করে দিছি। এখন বাবা আমাদের কাজ কি? আমাদের কাজ হইল শুধু গুনার কাজ না করা।